যদি আমি আপনাদের বলি একজন তথাকথিত হিন্দু, খ্রিস্টান অথবা ইয়াহুদিও একজন মুসলিম হতে পারে, এমনকি তথাকথিত একজন ভালো নাস্তিকও ইসলাম ধর্মে অবস্থান করতে পারে, আর অন্যদিকে মাথায় টুপি আর মুখে দাড়ি নিয়ে ঘুরে বেড়ানো জন্মসূত্রে পাওয়া একজন তথাকথিত মুসলিমের ধর্ম ইসলামের সাথে দূর দূরান্তেরও কোনো সম্পর্ক নাও থাকতে পারে। শুনতে খুব চরমপন্থী বা পাগলের প্রলাপ মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু ধৈর্য ধরুন, সব ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার পরিচয় কি, আপনি হয়তো সেকেন্ডের ভগ্নাংশে উত্তর দেবেন আপনি একজন মুসলিম, অথবা দাবি করবেন আপনি একজন মুমিন বা ইমানদার। কারণ যুগের পর যুগ ধরে তথাকথিত সমাজ এবং ধর্ম ব্যবসায়ীরা আমাদের ব্রেইনে এই প্রোগ্রামিংটাই করে দিয়েছে যে ইসলাম, মুসলিম, ইমানদার আর মুমিন শব্দগুলো আসলে একই জিনিস, এগুলো শুধু আলাদা আলাদা নাম। একটা আরব দেশে জন্ম নিলেই বা একটা মুসলিম নাম থাকলেই সস্তায় এইসব টাইটেল অটোমেটিক পাওয়া যায়। কিন্তু কি হবে যদি আমি আপনাদের বলি আপনারা সারা জীবন যা জেনে এসেছেন তার পুরো কনসেপ্টটাই ভুল? কি হবে যদি আমি কোরআনের লেন্স দিয়ে আপনাদের দেখিয়ে দিই যে এগুলো কোনো সমার্থক শব্দ নয়, বরং এগুলো হলো মানব সত্তার সাইকোলজিক্যাল বিবর্তনের আলাদা আলাদা স্তর। আপনি হয়তো ভাবছেন আপনি মুমিন, কিন্তু কোরআনের রুট বাস্তবতা অনুযায়ী হয়তো আপনি প্রথম স্তর বা ইসলামের সীমানাতে পৌঁছাতে পারেননি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রত্যেকেই খুব চমৎকার এই ইলুশন বা বিভ্রমের মধ্যে বেঁচে আছি। আমাদের চোখের সামনে দিনের আলোতে এমন একটা সাইকোলজিক্যাল ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে যেটার শেকল আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব ঠিকই করতে পারি। তবে এই ডার্ক রিয়েলিটির ভিতরে ঢোকার আগে একটা কথা আমি একদম পরিষ্কার করে দিতে চাই, আমি কোনো মহাজ্ঞানী স্কলার বা মুফতি নই। আমি একজন সাধারণ সেলফ শিক্ষার্থী যে নিজের মতো করে সত্যের খোঁজ করে। আজকে আমি কোরআন ঘেটে আমার খুঁজে পাওয়া একটা থিওরি প্রকাশ করতে যাচ্ছি। এর আগে আমি বিধান বনাম পদ্ধতি নিয়ে একটা থিওরি দিয়েছিলাম, সেটা মূলত আমার থিওরি নাম্বার 2। তবে আজকের থিওরিটা প্রথম থিওরি, এটা পরে আপলোড হচ্ছে, এর জন্য আমি দুঃখিত। কিন্তু আমার কথার সাথে হয়তো অনেকের কথা মিলে যেতে পারে, আবার অনেকের কথা নাও মিলতে পারে, সে সকল বিষয়ে আমি আসলে অবগত নই। যাই হোক, আমার থিওরি মতে আমি কোরআন অনুযায়ী মানুষের সাইকোলজিক্যাল বিবর্তনের 9টি স্তর খুঁজে পেয়েছি। এটি আল্লাহ বা রাসূলের দেওয়া কোনো চূড়ান্ত ফতোয়া বা অখ্যাত রায় নয়। কোরআনের শব্দ, রোটওয়ার্ড এবং এর ফিলোসফি নিয়ে স্টাডি করতে গিয়ে এটা সম্পূর্ণ আমার একটি ব্যক্তিগত থিওরি বা দার্শনিক বিশ্লেষণ। এক কথায় এটা একটা থিওরি মাত্র, কিন্তু সত্যের খোঁজ আপনাকে নিজের আকল বা বিবেক দিয়ে করতে হবে। তাই আপনি যদি আজ আপনার পুরনো অন্ধবিশ্বাস ভাঙার এই সাইকোলজিক্যাল ধাক্কা নেওয়ার জন্য প্রস্তুত থাকেন, তবে আপনাকে স্বাগত জানাই আমার নতুন থিওরিতে, লস্ট সানজিস ডিভাইন স্ট্র্যাটিফিকেশন থিওরি। একটু চোখ খুলে চারপাশের বর্তমান রিয়েলিটিটা দেখুন। আমাদের সমাজ আজ এমন একটা ডার্ক ম্যাট্রিক্সে পরিণত হয়েছে যেখানে ধর্মের বিষয়টা মানুষ অর্জন করে না, বরং পৈতৃক সম্পত্তির মতো উত্তরাধিকার সূত্রে পেয়ে যায়। আমরা এমন এক অদ্ভুত যুগে বাস করছি যেখানে একজন মানুষ দিনের আলোতে ফাসাদ বা সমাজের চরম বিশৃঙ্খলা তৈরি করছে, অন্যের উপর জুলুম করছে, কিন্তু দিন শেষে সে বুকে হাত দিয়ে দাবি করছে তার ধর্ম ইসলাম এবং সে একজন পাক্কা মুসলিম। কখনো কি আকল বা বিবেক দিয়ে ভেবে দেখছেন এই কন্ট্রাডিকশন বা স্ববিরোধিতা কেন তৈরি হলো? কারণ সিস্টেম এবং আমাদের তথাকথিত কর্পোরেট জ্ঞানীরা আমাদের ব্রেইনে একটা ভয়ঙ্কর ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। তারা কোরআনের অত্যন্ত লজিক্যাল এবং সাইকোলজিক্যাল বিবর্তনের স্তরকে র্যান্ডারে মিক্স করে একটা সস্তা প্যাকেজ বানিয়েছে। তারা আমাদের বুঝিয়েছে জন্মগতভাবে একটা মুসলিম নাম থাকা আর মুখে কয়েকটা আরবি শব্দ উচ্চারণ করতে পারাই হলো আলটিমেট সফলতা। এই সস্তা প্যাকেজটা তৈরি করা কিন্তু কোনো ভুল ছিল না, এটা ছিল একটা সুপরিকল্পিত সাইকোলজিক্যাল ট্র্যাপ। কারণ আপনি যদি জানতেন যে ইসলাম থেকে শুরু করে রব্বানি বা মাস্টার লেভেল পর্যন্ত আপনাকে ধাপে ধাপে নিজের চেতনার বিবর্তন ঘটাতে হবে, তাহলে আপনি প্রশ্ন করা শুরু করতেন, আপনি স্টাডি করা শুরু করতেন, নিজের আকল ব্যবহার করতেন। আর সিস্টেম খুব ভালো করে জানে একজন অন্ধবিশ্বাসী মানুষকে খুব সহজে দাস বানিয়ে কন্ট্রোল করা যায়, কিন্তু একজন মুত্তাকি বা রব্বানির লেভেলের চিন্তাশীল মানুষকে কোনোদিন শেকল পরানো যায় না। তাই তারা আমাদের কাছ থেকে বিবর্তনের এই ডাইমেনশনগুলো লুকিয়ে রেখেছে, আমাদের আটকে রেখেছে প্রথম স্তরেরও আগের এক ফেক রিয়েলিটিতে। কিন্তু আজ আমি এই সিস্টেমের শেকল ভাঙবো। চলুন কোরআনের অরিজিনাল ব্লুপ্রিন্টটা আনলক করি। আমি কোরআন পড়ে মানুষের জন্য তৈরি করা গেমের 9টি স্তর বা লেভেল পেয়েছি। 1 ইসলাম, 2 মুসলিম, 3 আমানু বা ইমানদার, 4 মুমিন, 5 মুত্তাকি, 6 মুহসিন, 7 মুখলিস, 8 মুখবিত আর 9 রব্বানি। বাই দ্য ওয়ে, আজকে শুধু ভালো স্তরগুলো নিয়ে কথা হবে, কাফের, মুশরিক, মুনাফিকের মতো খারাপ বা নিচু স্তর নিয়ে এর পরের পর্বে আলোচনা করব। যাই হোক, এই 9টি ডাইমেনশনালের সাইকোলজিটা বোঝার জন্য চলুন আমাদের এই সমাজ এবং জীবনটাকে একটা হাইলি অ্যাডভান্সড সার্ভাইভাল গেম বা সিমুলেশনের সাথে তুলনা করি। যারা গেম খেলেন তারা খুব ভালো করেই জানেন যে কোনো রেসপন্সিবল গেমের একটা নির্দিষ্ট সিকোয়েন্স বা লেভেল আপ সিস্টেম থাকে। আপনি যখন গেমটা শুরু করেন আপনি লেভেল 1-এ থাকেন, আপনার কাছে শুধু বেসিক সার্ভাইভ করার টুলস থাকে।
আপনি চাইলে লেভেল 1 এর স্কিল দিয়ে লেভেল 9 এর বস ফাইট যেতে পারবেন না। পরবর্তী লেভেলে যেতে হলে আপনাকে আগের লেভেলের টাস্কগুলো 100% পারফেক্টলি শেষ করতে হয়, নতুন স্কিল আনলক করতে হয়। কোরআনিক সাইকোলজির এই 9টি স্তরও ঠিক এমনই একটা স্পিরিচুয়াল স্কিল ট্রি। কিন্তু আপনি যদি লেভেল 1 অর্থাৎ ইসলাম বা শান্তির সীমানাতে না পৌঁছাতে পারেন, যদি আপনার দ্বারা অন্যের ক্ষতি হয়, সমাজে ফাসাদ বা জুলুম তৈরি হয়, তাহলে আপনি গেমের একদম বেসিক লেভেলে আটকে আছেন। কিন্তু আমাদের তথাকথিত সমাজ আমাদের শিখিয়েছে চিট কোড ব্যবহার করতে। তারা বলছে আপনার নামের আগে একটা নির্দিষ্ট ট্যাগ থাকলে আপনি অটোমেটিক লেভেল 9 এর মাস্টার হয়ে গেছেন। ভাই বোনেরা, এটা কোনো ধর্ম নয়, এটা হলো সিমুলেশনের একটা মারাত্মক গ্লিচ। আর এই ফেক আইডেন্টিটির অহংকারেই আজকে পৃথিবীতে এত বিশৃঙ্খলা, কারণ সবাই নিজেকে বস ভাবছে, কিন্তু কারো ভেতরে লেভেল 1 এর কোয়ালিফিকেশনটাও নেই। এই চিটকোডের বিভ্রম থেকে এবার বের হয়ে আসুন। চলুন কোরআনের অরিজিনাল লেন্স দিয়ে রুট ওয়ার্ডের সার্জারি করে আমরা দেখি এই গেমের 9টি লেভেল আসলে কি, কিভাবে একজন সাধারণ মানুষ লেভেল 1 অর্থাৎ ইসলাম থেকে আনলক হতে হতে আলটিমেট লেভেল অর্থাৎ রব্বানি পর্যন্ত পৌঁছাতে পারে। প্রথম স্তর ইসলাম, দ্য ইউনিভার্সাল কোড অফ পিস। যদি আমি আপনাদের বলি একজন তথাকথিত হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইয়াহুদি অথবা এমনকি একজন নাস্তিকের তথাকথিত ধর্ম আল্লাহর কাছে ইসলাম হতে পারে, আর অন্যদিকে মাথায় টুপি আর মুখে দাড়ি নিয়ে ঘুরে বেড়ানো জন্মসূত্রে পাওয়া একজন মুসলিমের সাথে ইসলামের হয়তো দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। কারণ আমরা ইসলামকে একটা ট্রেডমার্ক বা প্রাতিষ্ঠানিক রিলিজিয়ন বানিয়ে ফেলেছি। আমরা ভাবি ইসলাম মানে হলো একটা নির্দিষ্ট গোত্রের পৈতৃক সম্পত্তি। কিন্তু একজন সেলফ শিক্ষার্থী হিসেবে আমি যখন প্রচলিত এই চশমাটা খুলে সরাসরি কোরআনের লেন্স দিয়ে দেখলাম, তখন আমার সামনে এক ভয়ঙ্কর দার্শনিক সত্য উন্মোচিত হলো। আমার এই থিওরির প্রথম স্তর বা ফাউন্ডেশন হলো ইসলাম কোনো নির্দিষ্ট লেভেল বা সিলমোহর নয়, এটি হলো একটা স্টেট অফ বিং বা মানব সত্তার একটি বিশেষ অবস্থা। মানব সত্তার চেতনার বিবর্তনে একদম প্রথম লেভেল বা ফাউন্ডেশনাল স্টেজটি হলো ইসলাম। কিন্তু এই শব্দটা শোনার সাথে সাথেই আপনার ব্রেইনে যে চিরচেনা সাম্প্রদায়িক ইমেজটা ভেসে উঠছে, জাস্ট 1 সেকেন্ডের জন্য সেটাকে ডিলিট করে দিন। কারণ আজ আমরা কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক রিলিজিয়নের সংজ্ঞা নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি এই মহাবিশ্বের সবচেয়ে ইউনিভার্সাল বা সার্বজনীন সিস্টেম নিয়ে। এই স্তরের গভীরতা বুঝতে হলে আমাদের প্রথমে কোনো প্রাতিষ্ঠানিক বা বংশগত ধর্মের দেয়াল ভেঙে সরাসরি আল্লাহর কিতাবের ল্যাঙ্গুয়েজ এবং রোড ওয়ার্ডের দিকে তাকাতে হবে। কোরআনে ইসলাম শব্দটির উৎপত্তি হয়েছে সিন লাম মিম থেকে, যার মূল অর্থ হলো শান্তি। এটা এমন এক অবস্থা যা সমস্ত ত্রুটি, ক্ষতি, বিশৃঙ্খলা এবং হিংস্রতা থেকে সম্পূর্ণ মুক্ত এবং নিরাপদ। সহজ কথায় মহাবিশ্বের বুকে যেখানেই কোনো ধ্বংসাত্মক রূপ নেই, যেখানেই একটা নিখুঁত শান্তি এবং শৃঙ্খলা বজায় আছে, সেটাই অবজেক্টিভলি ইসলাম। আর কেউ যদি বলে ও মানে যে সে শান্তি চায়, তাহলেই তার ধর্ম ইসলাম। যে কারণে হয়তো পাকিস্তানের একজন ধর্মগুরু বলেছিল যে আমি ইউরোপে মুসলিম দেখিনি কিন্তু ইসলাম দেখেছি, আর ভারতবর্ষে আমি মুসলিম দেখেছি কিন্তু ইসলাম দেখিনি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সত্যটা আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, আর আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা হেদায়েত দেন সরল পথের দিকে। আল্লাহ এখানে শব্দটা ব্যবহার করেছেন দারিস সালাম অর্থাৎ দারুস সালাম। এখন লজিকটা মেলান, আল্লাহ নিজে যে ব্যবস্থার দিকে ডাকছেন সেটার নাম দারুস সালাম বা শান্তির আবাস। আর এই জন্যই আল্লাহ সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতানৈক্য করেছে পরস্পরের বিদ্বেষবশত। আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করে, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। অর্থাৎ আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন বা জীবন ব্যবস্থা হলো ইসলাম। আমি যখন সূরা ইউনূসের 25 নম্বর এবং সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতকে একসাথে রেখে চিন্তা করলাম, তখন এর ফিলোসফিটা পানির মতো পরিষ্কার হয়ে গেল। আল্লাহর মনোনীত ব্যবস্থা ইসলাম আসলে কোনো সংকীর্ণ গোষ্ঠী বা সম্প্রদায়ের নাম নয়, এটি হলো এই মহাবিশ্বের বুকে ফাসাদ এবং জুলুম মুক্ত একটা সার্বজনীন শান্তির কোড বা সার্বজনীন নিয়ম। যে মানুষ এই কোডটা মেনে চলে সেই প্রথম স্তরে পা রেখেছে। কিন্তু আমাদের বর্তমানের রিয়েলিটিটা কি? মানুষ মুখে নিজেকে মুসলিম দাবি করছে, অথচ সমাজে প্রতিনিয়ত বিপর্যয় বা ফাসাদ সৃষ্টি করছে। কোরআন এই ধরনের ভণ্ডামিকে লেভেল 1 এর শুরুতে রিজেক্ট করে দেয়। সূরা আল বাকারার 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ এই সাইকোলজিটা একদম ধরিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না, তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জেনে রেখো নিশ্চয়ই তারা ফাসাদকারী, কিন্তু তারা বোঝে না। আল্লাহর লজিকটা একটু দেখুন, যারা সমাজে বিশৃঙ্খলা বা ফাসাদ তৈরি করে তারা নিজেদের যতই ধার্মিক বা সংস্কারক দাবি করুক না কেন, আল্লাহর চোখে তারা স্রেফ মুফসিদ বা ক্রাইম মেকার। তাদের অন্তরে ইসলামের প্রথম স্তরের চেতনাটাই প্রবেশ করেনি। তাহলে ইসলামের এই প্রথম স্তরের প্রকৃত মাপকাঠি কি? যেখানে ধর্ম বা বর্ণের কোনো দেয়াল থাকবে না, শুধুমাত্র মানবিক শান্তিই হবে শেষ কথা। এর চূড়ান্ত দলিল লুকিয়ে আছে সূরা নাহলের 90 নম্বর আয়াতে। আল্লাহ এখানে পুরো মানবজাতির জন্য একটা সার্বজনীন ইউনিভার্সাল কোড দিয়েছেন। এখানে বলা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ
ইনসাফ, সদাচার ও নিকটাত্মীয়র দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আমার এই থিওরির ভিত্তি ঠিক এখানেই। একজন মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তের হোক, তার গায়ে যে কোনো লেভেলেই থাকুক না কেন, সে যদি এই আয়াতে আল্লাহর দেওয়া ইউনিভার্সাল অর্ডার অনুযায়ী সমাজে আদল বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, মানুষের সাথে ইহসান বা ভালো ব্যবহার করে এবং যে কোনো ধরনের ফাসাদ, অশ্লীলতা ও জুলুম থেকে নিজেকে শতভাগ দূরে রাখে বা রাখার চেষ্টায় থাকে বা চায়, তবে বস্তুনিষ্ঠভাবে সে এই মহাবিশ্বের প্রাকৃতিক শান্তির নিয়ম বা ইসলামের প্রথম স্তরে অবস্থান করছে। তা প্রচলিত অর্থে সে যে ধর্মেরই হোক না কেন, যে কোনো মানুষের ধর্মই ইসলাম হতে পারে, হোক সে হিন্দু, খ্রিস্টান, ইয়াহুদি বা নাস্তিক। আল্লাহ যখন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম, এর মানে আল্লাহ কোনো নির্দিষ্ট দেশের বা গোত্রের ট্রেডমার্ককে প্রমোট করছেন না। আল্লাহ বলছেন তার কাছে একমাত্র গ্রহণযোগ্য অবস্থা হলো সালাম বা সিন, লাম, মিম বা শান্তির অবস্থা। পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ, সে তথাকথিত হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইয়াহুদি হতে পারে, এমনকি সে নাস্তিকও হতে পারে। সে যদি নিজের ব্যক্তি জীবনে অন্য মানুষের কোনো ক্ষতি না করে, সে যদি সমাজে কোনো ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি না করে, সে যদি মানুষের উপর জুলুম না করে, তাহলে অবজেক্টিভলি বা তাত্ত্বিকভাবে সে ইসলামে অবস্থান করছে, অর্থাৎ তার ধর্ম ইসলাম। একজন নাস্তিক যতই বলুক যে সে কোনো ধর্ম পালন করে না, সে কোনো ধর্মে বিশ্বাসী নয়, কিন্তু আসলে আপনি যে পর্যায়ে রয়েছেন সেটাই আপনার ধর্ম। আপনি যে বিশ্বাসে রয়েছেন বা যে একটা সিস্টেমে, যে একটা পন্থায় আপনি অবলম্বন করেন, সেটাই মূলত আপনার ধর্ম। সেহেতু এখানে আসলে ধর্ম থেকে নিজেকে আলাদা করার কিছু নেই। একজন নাস্তিকেরও একটা ধর্ম রয়েছে। হ্যাঁ, সে হয়তো আল্লাহকে চেনে না, সে হয়তো কোরআন পড়েনি, যা লেভেল 2 বা লেভেল 3 এর বিষয়, কিন্তু সে মহাবিশ্বের সেই মূল কোড বা সালামের একদম ভেতরে আছে, কারণ তার দ্বারা চারপাশের মানুষ এবং প্রকৃতি নিরাপদ। অন্যদিকে আপনার নাম হয়তো আব্দুল্লাহ বা আব্দুর রহমান, কিন্তু আপনি যদি মানুষের হক নষ্ট করেন, আপনি যদি গুজব ছড়ান, আপনি যদি মব জাস্টিস করে মানুষের উপর জুলুম করেন, তাহলে আল্লাহ সূরা আল বাকারার সেই 11 এবং 12 নম্বর আয়াতে তারাই মূলত মুফসিদ, বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তাদের সে চেতনা নেই। অর্থাৎ আপনার গায়ে যতই বড় ইসলামিক লেভেল থাকুক না কেন, আপনি ফাসাদকারী হওয়ার কারণে লেভেল 1 বা ইসলামের সীমানাতেই ঢুকতে পারেননি, আপনি ডিসকোয়ালিফাইড। কার ধর্ম ইসলাম আর কার ধর্ম ইসলাম নয়, এটা বিচার করার অথরিটি আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেননি। কোন মানুষটা সেই সালাম বা শান্তির স্তরে আছে আর কে নেই, তা একান্তই আল্লাহ বুঝবেন এবং আল্লাহই নির্ধারণ করবেন। আমরা বাহ্যিকভাবে কিছুটা ধরতে পারলেও 100% নিশ্চিত হতে পারবো না। আমরা মানুষেরা শুধু মানুষের ফাসাদ বা ক্রাইম দেখতে পারি, কিন্তু মানুষের ভেতরের স্টেট অফ বিইং বা আত্মার অবস্থায় একমাত্র স্রষ্টাই জানেন। মানব সত্তার বিবর্তনের এই প্রথম স্তরটি হলো একটা পিওর ফিল্টার। এক কথায় বললে, যে মানুষ সত্যি শান্তি চায়, তার ধর্মই ইসলাম। আর যে শান্তিতে আছে ও শান্তিতে রাখে, সে মূলত ইসলামে আছে। আর আপনি যতক্ষণ পর্যন্ত নিজের ভেতর থেকে সব ক্ষতিকর টক্সিসিটি, জুলুম এবং ফাসাদ বের করে দিয়ে একটা জিরো স্টেট বা শান্তির অবস্থায় না পৌঁছাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরবর্তী স্তরে যাওয়ার জন্য যোগ্যই নন। কারণ যে মানুষটা ফাসাদ মুক্ত হয়ে নিজের ইগোকে শূন্য করতে পারেনি, সে কিভাবে একজন স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করবে? অর্থাৎ দ্বিতীয় স্তর হলো মুসলিম, দা সাবমিটার। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনাকে, আমাকে এবং পুরো সমাজকে একটা ডাহা মিথ্যা কথা গিলিয়ে বড় করা হয়েছে। আপনি মক্তবে গেছেন, মসজিদে গেছেন, তথাকথিত ওয়াজ মাহফিলে গেছেন, সব জায়গায় আপনার ব্রেইনে একটা কোডিং খুব শক্তভাবে ইনস্টল করে দেওয়া হয়েছে। আর সেই কোডিংটা হলো, যে ব্যক্তি মুসলিম সেই ইমানদার, অর্থাৎ সেই আমানো। এই দুটো শব্দ নাকি একই মুদ্রার এপিটোপিট। অর্থাৎ মুসলিম হতে হলে আপনাকে ঈমান আনতে হবে। কিন্তু একজন সচেতন ব্যক্তি হিসেবে যখন আমি কোরআনের অরিজিনাল টেক্সট নিয়ে স্টাডি করতে শুরু করলাম, তখন আমার পুরো পৃথিবীটা কেঁপে উঠল। আমার গবেষণার এই দ্বিতীয় স্তরের সবচেয়ে বড় ডার্ক রিয়েলিটিটা হলো, একজন মানুষ মুসলিম হতে পারে, কিন্তু তার ভেতরে বিন্দু মাত্র ঈমান বা বিশ্বাস নাও থাকতে পারে। মুসলিম হওয়ার জন্য ঈমান আনা বা বিশ্বাস স্থাপন করা বাধ্যতামূলক নয়। কি কথাটি শুনে আপনার ব্রেইনের নিউরনগুলো হয়তো বিদ্রোহী হয়ে উঠেছে, তাই না? মনে হচ্ছে এটা কোনো চরমপন্থী থিওরি, কিন্তু একটু ধৈর্য ধরুন। এই ভিডিওর আগামী কয়েকটা মিনিট আপনার এতদিনের সযত্নে লালন করা প্রাতিষ্ঠানিক ধর্মের অহংকারকে একদম রুট লেভেল থেকে উপড়ে ফেলবে। আসুন প্রচলিত এই কর্পোরেট চশমাটা খুলে সরাসরি আল্লাহর কিতাবের সার্জারি টেবিলে যাই। তার আগে দেখি চলুন মুসলিম আসলে কি। আমরা সবাই জানি যে মুসলিম মানে একক আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা যখন ইসলামদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম হতে বলেন, তখন তিনি এক বিশ্বজগতের রবের প্রতি তার আত্মসমর্পণের কথা এভাবেই ব্যক্ত করেছেন। সূরা আল বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যখন তার রব তাকে বললেন তুমি আত্মসমর্পণ করো, সে বলল আমি সকল সৃষ্টির রবের কাছে নিজেকে সমর্পণ করলাম, অর্থাৎ সে মুসলিম হলো। এখানে আল্লাহ যখন বললেন আসলিমু, অর্থাৎ তুমি আত্মসমর্পণ করো, তখন
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু, অর্থাৎ আমি আত্মসমর্পণ করলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এই শব্দ ব্যবহার করে আল্লাহর আনুগত্য মেনে নিয়েছেন। আরও অনেক আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মুসলিম মানেই একক সৃষ্টিকর্তার প্রতি আত্মসমর্পণ। অর্থাৎ কোরআনের ভাষায় মুসলিম শব্দের অর্থ হলো যে ব্যক্তি আত্মসমর্পণ করেছে, অর্থাৎ দ্য সাবমিটার। এখন প্রশ্ন হলো কিসের কাছে আত্মসমর্পণ? যখন কোনো মানুষ লেভেল 1 অর্থাৎ ইসলাম বা শান্তি স্তরে পৌঁছানোর পর বুঝতে পারে যে এই নিখুঁত মহাবিশ্বের একক স্রষ্টা বা সুপ্রিম অথরিটি আছেন, তখন সে নিজের সমস্ত ইগো, অহংকার আর মানবসৃষ্ট সিস্টেমকে দূরে সরিয়ে সেই একক অথরিটির কাছে নিজেকে সারেন্ডার করে। এই সারেন্ডার বা আত্মসমর্পণটা হতে পারে নিছক লজিক থেকে, বিজ্ঞানের অবজারভেশন থেকে, অথবা কোনো রাষ্ট্রীয় বা সামাজিক নিয়মের কারণে। এখানে কিন্তু ইমানের কোনো বিষয় আমরা পাচ্ছি না। অর্থাৎ ইমানের যে বিষয়গুলো কোরআনে উল্লেখিত আছে সেগুলো নিয়ে আমি পরে আবার আলোচনা করতেছি, কিন্তু আমরা সেই বিষয়গুলো কিন্তু এখানে পাচ্ছি না। এই মুসলিম স্তরে এসে একজন মানুষ স্রষ্টার অস্তিত্ব স্বীকার করে মাথা নত করেছে ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে স্রষ্টার প্রতি বা অদেখা বিষয়ের প্রতি তার ভেতরে কোনো গভীর আত্মিক বিশ্বাস বা ইমান জন্ম নিয়েছে। সে শুধু অথরিটিকে মেনে নিয়েছে। ধরুন আপনি কোনো নতুন কোম্পানিতে জব পেলেন, আপনি বসের সমস্ত নিয়মকানুনের কাছে আত্মসমর্পণ করলেন, টাইমের আগে অফিসে গেলেন কারণ আপনার স্যালারি দরকার, আপনি নিয়মের কাছে সারেন্ডার করেছেন। কিন্তু এর মানে এই নয় যে আপনি অন্তর থেকে কোম্পানির ভিশন বা বসের বলা সবকিছুকে বিশ্বাস করেন বা ভালোবাসেন। মুসলিম হওয়ার সাইকোলজিটাও ঠিক এর প্রথম ধাপের মতো। ভাই ও বোনেরা, হাইপার হওয়ার কিছু নেই, আমি কোনো মন গড়া ফিলোসফি দিচ্ছি না। স্বয়ং আল্লাহ এই কনসেপ্টটাকে সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে একদম ম্যাথমেটিক্যালি আলাদা করে দিয়েছেন। সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বেদুইনরা বলল আমরা ঈমান আনলাম। বলো তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করলাম। আর এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ অথবা রাসূলের আনুগত্য করো, তাহলে তিনি তোমাদের আমলসমূহের কোনো কিছুই হ্রাস করবেন না। নিশ্চয়ই আল্লাহ অধিক ক্ষমাশীল, পরম দয়ালু। একটু থামুন, এখানে 3 সেকেন্ডের জন্য পুরো পৃথিবীর সবকিছু ভুলে গিয়ে শুধু আল্লাহর এই কথাটার গভীরতা ফিল করুন। মরুভূমির ওই বেদুইনরা নবীজির কাছে এসে খুব গর্ব করে দাবি করছিল যে তারা ঈমানদার হয়েছে, অর্থাৎ তারা আমানও হয়েছে। কিন্তু আল্লাহ তাদের ইগোকে মুহূর্তের মধ্যে চূর্ণ করে দিলেন। আল্লাহ নবীজিকে দিয়ে বলিয়ে দিলেন, না, ওদেরকে বলে দাও তোমরা ঈমান আনোনি, ওরা শুধু আমার অথরিটির কাছে মাথা নত করেছে, ওরা শুধুমাত্র মুসলিম হয়েছে। আপনারা যদি আরবিটা উপরে দেখেন দেখতে পারবেন আসলাম না শব্দটি আছে, অর্থাৎ তারা আসলাম করেছে, তারা মুসলিম হয়েছে, তারা আত্মসমর্পণ করেছে। কেন আল্লাহ এই কথা বললেন? কারণটা আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন, ঈমান কখনো তোমার অন্তরে প্রবেশ করেনি। অর্থাৎ আপনি মুখে কালিমা পড়ে স্রষ্টাকে মেনে নিয়ে ফিজিক্যালি মুসলিম হয়ে যেতে পারেন, কিন্তু ঈমান নামক সেই সফটওয়্যারটা আপনার হার্টে বা অন্তরে ইনস্টল হতে অনেক সময় লাগে। মুসলিম হওয়াটা হলো আত্মসমর্পণ করা, আর ঈমান হলো অন্তরের গভীরে বিশ্বাস। তবে শুধু আল্লাহকে বিশ্বাস নয়, ঈমানের কিন্তু আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো আমরা সামনে আসতেছি। এই জন্যই বললাম যে ঈমান মুসলিম হওয়ার জন্য শর্ত নয়, অর্থাৎ দুটো সম্পূর্ণই আলাদা ডাইমেনশন। তাহলে প্রশ্ন আসে, এই তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা যুগের পর যুগ ধরে কোন সাহসে মুসলিম আর ঈমানদারকে এক পাল্লায় মাপছে? কেন তারা আমাদের কাছ থেকে এই ডার্ক রিয়েলিটি লুকিয়ে রাখলো? কারণটা খুব সিম্পল, এটা ছিল একটা সুপরিকল্পিত সাইকোলজিক্যাল ট্র্যাপ। কর্পোরেট সিস্টেমে যেমন প্যাকেজ ডিল বিক্রি করা সহজ, ধর্ম ব্যবসায়ীদের জন্য সস্তায় মুসলিম প্লাস মুমিন প্যাকেজ বিক্রি করা সহজ ছিল। আপনি যদি জানতেন যে জন্মসূত্রে মুসলিম হলেই ঈমানদার হওয়া যায় না, ঈমানদার হতে গেলে আপনাকে স্টাডি করতে হবে, প্রশ্ন করতে হবে, আকল ব্যবহার করে সত্যকে খুঁজতে হবে, তাহলে আপনি আর অন্ধবিশ্বাসে থাকতেন না। আর একটা চিন্তাশীল সমাজকে মোল্লারা কখনোই কন্ট্রোল করতে পারে না, তাই তারা এই স্তরগুলোকে ব্লেন্ড করে আপনাকে এক অদ্ভুত বিভ্রমের মধ্যে আটকে রেখেছে। বিষয়টাকে আরেকটু মডার্ননেস দিয়ে দেখি। মনে করুন আপনার শরীর এবং ইগো একটা কম্পিউটারের হার্ডওয়্যার। আপনি যখন লেভেল 1 অর্থাৎ ইসলাম বা শান্তি পার হয়ে একক স্রষ্টার কাছে আত্মসমর্পণ করলেন, তখন আপনি আসলে আপনার হার্ডওয়্যারকে রেডি করলেন। আপনি মুসলিম হলেন, হার্ডওয়্যার রেডি, কিন্তু মেশিন এখনো ব্ল্যাঙ্ক। এরপর আপনাকে ওই ব্ল্যাঙ্ক মেশিনের ভেতর ঈমান নামক সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমকে ইনস্টল করতে হবে। কিন্তু আমাদের বর্তমানে সমাজের রিয়েলিটিটা কি? কোটি কোটি মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাবি করছে তারা মুসলিম। তারা ফিজিক্যালি সারেন্ডার করার রিচুয়াল যেমন জন্মগত নাম, বাহ্যিক বেশভূষা হয়তো পালন করছে, কিন্তু তাদের ভেতরে ঈমানের সফটওয়্যারটাই নেই। আর এ কারণে আপনি দেখবেন একজন দাবি করা মুসলিম নির্দ্বিধায় অন্যের হক নষ্ট করছে, দুর্নীতি করছে, মব জাস্টিস করছে, কারণ তার হার্ডওয়্যার হয়তো মুসলিম কিন্তু ভেতরে ঈমানের কোনো অস্তিত্ব নেই। এটা নিয়ে আরো একটা বড় প্রমাণ আপনাদেরকে দিই। সূরা শুরার 52 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা নবীজিকে দেখেন কি বলতেছে, অন্ধনুরূপ ভাবে উপরোক্ত 3টি পদ্ধতিতে আমি তোমার কাছে আমার নির্দেশ থেকে রূহকে ওহী যুগে প্রেরণ করেছি। তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে আলো বানিয়েছি, যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হিদায়াত দান করি, আর নিশ্চয়ই তুমি সরল পথের দিক নির্দেশনা দাও। চিন্তা করে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে কিতাব কি এবং ঈমান কি, অর্থাৎ ঈমান এবং মুসলিম যে বিষয়টা আলাদা। অনেকেই আমি দেখতাম যে আসলে একটা তর্কে লিপ্ত থাকতো যে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈমান কি এটা জানতো না, তিনি কি নবুয়তের আগে কি মুসলিম ছিলেন? হ্যাঁ, তিনি মুসলিম ছিলেন, কারণ তিনি একক ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতেন এবং আত্মসমর্পণ করতেন। এটাই মূলত মুসলিমের সংজ্ঞা। কিন্তু ঈমান বিষয়টা ভিন্ন, যেটা আমরা সামনেই আলোচনা করব বলে বললাম। সূরা হুজুরাতের সেই 14 নম্বর এবং এই আয়াত দ্বারা, এই সূরার 52 নম্বর আয়াত দ্বারা কিন্তু একেবারে স্পষ্টত প্রমাণ হয়ে যায় যে ঈমান বিষয়টি ভিন্ন। আমার এই থিওরির দ্বিতীয় স্তরের কনক্লুশনটা তাহলে কি দাঁড়ালো? কনক্লুশন হলো যে শান্তি চায় এবং শান্তিতে রাখে তার ধর্ম ইসলাম, আর যে একক ঈশ্বরের প্রতি নিজেকে আত্মসমর্পণ করে সে মুসলিম। হতেও পারে সেই তথাকথিত যে কোনো ধর্মের, কিন্তু পৃথিবীর যে কেউ আল্লাহর নামটা পর্যন্ত না জানলেও যদি জাস্ট এটা বিশ্বাস করে যে একক সত্তা কেউ আছে, তার কাছে আমি আত্মসমর্পণ করলাম, তাহলে সে মুসলিম। এটাও আল্লাহই ভালো বুঝবেন যে কার ধর্ম ইসলাম ও কে মুসলিম। এমন হতে পারে যে আমরা যাকে হিন্দু ভাবছি সে হয়তো মুসলিম হয়ে আছে। আর আল্লাহ কিন্তু এই স্তরে না পৌঁছে মরতেও নিষেধ করেছেন। পবিত্র কুরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ নির্দেশনাটাই দিয়েছেন। আল্লাহ এখানে বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়, আর তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেও না। অর্থাৎ মরার আগে অন্তত মুসলিম হয়ে মরুন। ইমানদার বা মুমিন তার উপরের স্তর, অর্থাৎ তৃতীয় স্তর হলো আমানু, দ্য বিলিভার। আমরা লেভেল 2তে দেখে এসেছি যে একজন মানুষ স্রষ্টার সুপ্রিম অথরিটির কাছে নিজের ইগোকে সারেন্ডার করে মুসলিম নামক হার্ডওয়্যারটা রেডি করেছে। কিন্তু একটা ব্ল্যাঙ্ক হার্ডওয়্যার তো আর গেম জেতা যায় না। এই হার্ডওয়্যারকে জীবন্ত করতে হলে এর ভেতরে একটা স্পেশাল অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তার আগে বলে নিয়ে অনেকেই বলতে পারেন যে একজন স্রষ্টার কাছে বা একক স্রষ্টার কাছে আত্মসমর্পণ করলে তো একক স্রষ্টাকে আগে বিশ্বাস করতে হবে, অর্থাৎ আগে তো ঈমান থাকতে হবে, তাই না? কিন্তু ভাই, আসলে কোরআন অনুযায়ী ঈমান শুধু একজন একক স্রষ্টাকে বিশ্বাস করা নয়, যেটা আমি সামনেই আলাদাভাবে আলোচনা করতেছি। অর্থাৎ অবশ্যই একক স্রষ্টাকে বিশ্বাস করেই তো তার কাছে আত্মসমর্পণ করতে হবে। একক স্রষ্টাকে বিশ্বাস করে তার কাছে আত্মসমর্পণ করা হলো মুসলিম। কিন্তু ঈমান জিনিসটা আসলে কোরআন অন্যভাবে সংজ্ঞা দিয়েছে। আসলে কোরআনের ভাষায় যে আপনি একটা সফটওয়্যার ইনস্টল করবেন নিজের সে ব্ল্যাঙ্ক হার্ডওয়্যারটিতে, এই আলটিমেট সফটওয়্যারটার নামই হলো ঈমান। আর যিনি এই সফটওয়্যারটি নিজের অন্তরে সাকসেসফুলি ডাউনলোড করতে পারেন, তিনি হলেন লেভেল 3 এর ঈমানদার বা আমানো। ঈমান বলতে এক কথায় আসলে অন্ধবিশ্বাসে বলা যায়, তবে ঈমান আপনি অনুভব করতে পারবেন, যদিও ঈমানের অধিকাংশ বিষয়ই আমরা চোখে দেখিনি। তাহলে এই ঈমানদার হওয়ার শর্তগুলো আসলে কি? আল্লাহ কি এই বিষয়টা আমাদের কল্পনার উপর ছেড়ে দিয়েছেন? একদমই না। আল্লাহ কোরআনে ঈমান বা এই সফটওয়্যারের একদম সুনির্দিষ্ট কিছু কোডিং বা স্পেসিফিকেশন দিয়ে দিয়েছেন, যা ছাড়া এই সফটওয়্যার রান করবে না। সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ এই কোর স্পেসিফিকেশনগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বলছেন, হে আমানুগণ। এখানে অনুবাদে মুমিনগণ করা হয়েছে, কিন্তু শব্দটি আপনারা পাবেন আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং সেই কিতাবের প্রতি যা তিনি তার রাসূলের উপর নাজিল করেছেন, এবং সেই কিতাবের প্রতি যা তিনি পূর্বে নাজিল করেছেন। আর যে আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং শেষ দিনকে অস্বীকার করবে, সে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত হবে। লজিকটা একদম স্ট্রেট কাট। আপনি লেভেল 2তে স্রষ্টার কাছে মাথা নত করে মুসলিম হয়েছেন, কিন্তু লেভেল 3তে এসে আপনাকে কিছু স্পেসিফিক ডাইমেনশনের উপর লজিক্যাল কনভিনশন বা জ্ঞানভিত্তিক বিশ্বাস অর্জন করতে হবে। এক হচ্ছে আল্লাহ স্রষ্টা, যেটা আপনি আগেই করেছেন, এটা মানা হলো মুসলিম। কিন্তু তিনি যে একক, তার লজিক যে নিখুঁত, সেটা আত্মস্থ করা হলো ঈমান। 2 হলো ফেরেশতা। এই মহাবিশ্বের নেপথ্যে স্রষ্টার যে অদৃশ্য সিস্টেম বা ফোর্সেসগুলো কাজ করছে তার প্রতি বিশ্বাস। 3 নম্বর হলো কিতাব, স্রষ্টার দেওয়া ম্যানুয়াল বা গাইডলাইনের উপর আস্থা। 4 নম্বর হলো রাসূল, যারা এই ম্যানুয়াল পৃথিবীতে নিয়ে এসেছেন এবং প্র্যাকটিক্যালি এক্সিকিউট করে দেখিয়েছেন, তাদের অথরিটিকে স্বীকার করা। 5 নম্বর হলো কিয়ামত, এমন এক সময় আসবে যখন সকল সৃষ্টিজগৎ ধ্বংস করে দেওয়া হবে। 6 নম্বর হচ্ছে শেষ বিচার, এই মহাবিশ্বের প্রতিটি কাজের, প্রতিটি ফাসাদের যে একটা আলটিমেট জাস্টিস বা অ্যাকাউন্টেবিলিটি আছে, সেই মাস্টার প্ল্যানের উপর স্থির বিশ্বাস। কিয়ামতের দিনটাই আসলে মূলত শেষ বিচারের দিন, আসলে একদিনেই সেটা ঘটবে। তবে যাই হোক, আদৌ হতে পারে যে আরো কিছু বিষয় থাকতে পারে যা ঈমানের অংশ। এই মুহূর্তে আসলে আমার এই 6টি জিনিসই মনে পড়তেছে, হয়তো বা আরো কিছু রয়েছে, সেগুলো আপনারা একটু কমেন্ট করে জানিয়েন। এই ফাইলগুলি 100% ডাউনলোড না হওয়া পর্যন্ত আপনার চেতনার সিস্টেমে ঈমান ইনস্টল হবে না। এবার আসি 4 নম্বর স্তরে, অর্থাৎ মুমিন দ্য এক্সিকিউটর। চেতনার বিবর্তনে আমরা এমন এক ডাইমেনশনে প্রবেশ করছি যেখানে থিওরি শেষ এবং রিয়েল অ্যাকশন শুরু। লেভেল 3তে আমরা দেখেছি ঈমান নামক সফটওয়্যারটি অন্তরে ইনস্টল করা হয়েছে, কিন্তু একটু প্র্যাকটিক্যালি চিন্তা করুন তো, আপনার পিসিতে বা মোবাইলে দুনিয়ার সবচেয়ে দামি সফটওয়্যারটা ইনস্টল করা আছে, কিন্তু আপনি সেটা জীবনেও একবারও ওপেন করলেন না, কোনো কাজে লাগালেন না। ওই সফটওয়্যারটা কি কোনো ভ্যালু আছে? না, একদম জিরো। ঠিক একইভাবে আপনার অন্তরে লজিক্যাল কনভিকশন বা বিশ্বাস আছে, কিন্তু আপনার শরীর বা কর্ম সেটাকে বাস্তবে রূপ দিচ্ছে না, তাহলে সেই ঈমানের কোনো মূল্য নেই। তাই আমার এই থিওরির 4র্থ স্তর হলো সেই ঈমানকে বাস্তবে এক্সিকিউট বা কার্যকর করা। আর যিনি এই কাজটা করেন, কোরআনের ভাষায় তিনিই হলেন মুমিন।
চলুন চাপিয়ে দেওয়া সংজ্ঞার বাইরে গিয়ে আমরা একটু কোরআনের গ্রামার এবং রুট ওয়ার্ডের সার্জারি করি। ইমান এবং মুমিন শব্দ দুটির শেকড় একই, আমন, অর্থাৎ আলিফ মিম নুন, যার অর্থ নিরাপত্তা। কিন্তু আরবি ব্যাকরণে মুমিন শব্দটা হলো ইসমে ফাইল বা অ্যাক্টিভ পার্টিসিপল। এর মানে হলো কর্তা বা যে নিজে কাজটা করে। লজিকটা বুঝুন, ইমান হলো একটা অবস্থা বা বিশ্বাস, আর মুমিন হলো সেই ব্যক্তি যে তার ওই বিশ্বাসটাকে নিষ্ক্রিয়ভাবে ফেলে রাখে না, বরং সেটাকে অ্যাক্টিভলি কাজে লাগায়। অর্থাৎ সে সেগুলো বিশ্বাসও করে, অর্থাৎ ইমান আনে, আমানো, এবং সেটাকে এক্সিকিউটও করে। একজন মুমিন হলো সেই এক্সিকিউটর যার প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি পদক্ষেপ প্রমাণ করে যে তার ভিতরে ইমানের সফটওয়্যারটি রান করছে। যাই হোক, কিন্তু মুমিনের সংজ্ঞা কি আমি বা সমাজ ঠিক করবে? না। স্বয়ং আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতে মুমিনের সাইকোলজি একদম অকাট্যভাবে স্পেসিফাই করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে, এবং যারা তাদের রবের উপর ওই ভরসা করে। এই আয়াতে আল্লাহর ব্যবহৃত প্রথম শব্দটি খেয়াল করুন, ইন্নামা, যার অর্থ হলো একমাত্র বা কেবলমাত্র। আল্লাহ এখানে কোনো অপশন দেননি। আল্লাহ বলছেন না যে শুধু মুখে কালিমা পড়লেই মুমিন হয়ে যাবে। আল্লাহ এখানে একটা এক্সক্লুসিভ বা স্পেসিফিক ফিল্টার লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, সত্যিকারের মুমিন হতে হলে তোমার হার্ট বা অন্তরকে রিয়াক্ট করতে হবে। আল্লাহর আইন যখন তোমার সামনে আসবে তখন তোমার ভেতরে একটা সাইকোলজিক্যাল শিহরণ তৈরি হবে। এরপর আল্লাহ সূরা মুমিনুনের প্রথম কয়েকটি আয়াতে এই মুমিনের কাজের লিস্ট বা চেক লিস্ট দিয়েছেন। আপনারা যদি সূরাটি পড়ে দেখেন আপনারা দেখতে পারবেন যে অবশ্যই মুমিনগণ সফল হয়েছে, যারা নিজেদের সালাতে বিনয়াবত, আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ, আর যারা জাকাতের ক্ষেত্রে সক্রিয়, আর যারা তাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী। তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তারা ছাড়া নিশ্চয়ই এতে তারা নিন্দিত হবে না। অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী, আর যারা নিজেদের আমানতসমূহ ও অঙ্গীকারে যত্নবান, আর যারা নিজেদের সালাতসমূহ হেফাজত করে তারাই হবে ওয়ারিশ। তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, যাতে তারা চিরস্থায়ী হবে। দেখুন, এর প্রতিটি বিষয় হলো অ্যাকশন বা কাজ। অর্থাৎ ইমান যদি হয় থিওরি, তবে মুমিন হওয়াটা হলো 100% প্র্যাকটিক্যাল বা রিয়েল লাইফ প্রজেক্ট। এবার আমাদের বর্তমান রিয়েলিটির দিকে একটু তাকান। আমাদের সমাজ আমাদেরকে কি শিখিয়েছে? এই ভাই আমার ইমান ঠিক আছে, এই একটা সস্তা ডায়লগ দিয়ে আমরা দুনিয়ার সমস্ত দুর্নীতি, ফাসাদ আর চরিত্রহীনতাকে জায়েজ করে নিয়েছি। একজন মানুষ অন্যের টাকা মেরে খাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সারাদিন বেহুদা গীবত করছে, যাকে আল্লাহ সূরা মুমিনুনে কঠোরভাবে নিষেধ করেছেন, কিন্তু সে মনে করছে শুক্রবার জুমায় গেলেই বা মুখে দাবি করলেই সে মুমিন। কর্পোরেট মোল্লাতন্ত্র আপনাকে মুমিনের এই সস্তা প্যাকেজ বিক্রি করেছে, কারণ তারা জানে আপনাকে যদি বলা হয় মুমিন হতে গেলে লাউপ বা বেহুদা কাজ ছাড়তে হবে, আমানত রক্ষা করতে হবে, তাহলে আপনি তাদের সস্তা ওয়াজ শুনে তালি বাজাবেন না, আপনি প্রশ্ন করা শুরু করবেন। কিন্তু এখানে শেষ নয়। আমাদের পঞ্চম স্তরটি হলো মুত্তাকি, দ্য কনসিয়াস গার্ড। আপনি ঈমান নামক সফটওয়্যারটি ইনস্টল করেছেন, সেটাকে এক্সিকিউট করে আপনি মুমিন হয়েছেন, কিন্তু আপনি কি ভেবেছেন এই সিস্টেম বা সমাজ আপনাকে এত সহজে ছেড়ে দেবে? একদমই না। আপনি যখনই মুমিন হয়ে সত্যের পথে চলতে শুরু করবেন তখনই এই ম্যাট্রিক্স বা চারপাশের করাপ্টেড সিস্টেম আপনার উপর আক্রমণ চালাবে। আপনার নিজের ইগো, সমাজের প্রলোভন আর কর্পোরেট মোল্লাতন্ত্রের ফেক প্যাকেজগুলো প্রতি মুহূর্তে চাইবে আপনার ওই ঈমান আর সফটওয়্যারকে হ্যাক করাতে, অর্থাৎ করাপ্ট করতে। আর ঠিক এই হ্যাকিং থেকে বাঁচার জন্য আপনার চেতনার বিবর্তনে প্রয়োজন একটা আলটিমেট ডিফেন্স মেকানিজম বা অ্যান্টিভাইরাস। আর আমার এই ব্যক্তিগত গবেষণার পঞ্চম ডাইমেনশন হলো সেই অ্যান্টিভাইরাস, কোরআনের ভাষায় যাকে বলা হয় তাকওয়া। আর যিনি এই ফায়ারওয়ালটি অ্যাক্টিভেট করতে পারেন তিনি হলেন মুত্তাকি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই স্তরেও আমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। আপনি যদি সাধারণ কাউকে জিজ্ঞাসা করেন মুত্তাকি কে, সে হয়তো চোখের সামনে এমন একজনের ছবি আঁকবে যার নির্দিষ্ট মাপের একটা লেবাস বা পোশাক আছে, যে সারাদিন তাসবিহ পড়ে আর দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে। আমরা তাকওয়াকে একটা ড্রেস কোড বা ফ্যাশন স্টেটমেন্ট বানিয়ে ফেলেছি। কিন্তু আমি যখন কোরআনের রুট ওয়ার্ডের সার্জারি করলাম তখন দেখলাম তাকওয়া শুধুমাত্র বাহ্যিক লেবাসের নাম নয়। তাকওয়া হলো মানুষের সাইকোলজির সবচেয়ে হাই লেভেলের অ্যালার্টনেস বা সজাগ অবস্থা। তাকওয়া ও মুত্তাকি শব্দগুলোর জন্ম হয়েছে আরবি রুট ওয়াও কফ ইয়া থেকে, যার আক্ষরিক অর্থ হলো ঢাল, ফায়ারওয়েল বা নিজেকে অত্যন্ত সতর্কতার সাথে গার্ড দেওয়া। ধরুন এমন একটা পথ দিয়ে হাঁটছেন যে পথে অসংখ্য কাঁটা বিছানো আছে, আপনি তখন কি করবেন? আপনি কি চোখ বন্ধ করে দৌড়াবেন? না, আপনি আপনার কাপড় গুটিয়ে প্রতিটি স্টেপ বা পদক্ষেপ ফেলার আগে 10 বার চেক করে খুব সাবধানে পা ফেলবেন, যাতে একটা কাঁটাও আপনার পায়ে না বিঁধে। সাইকোলজির এই চরম সতর্ক অবস্থার নামই হলো তাকওয়া। একজন মুত্তাকি হলেন সেই ব্যক্তি যিনি এই সমাজের ডার্ক ম্যাট্রিক্সে বসবাস করেন ঠিকই, কিন্তু তিনি প্রতি মুহূর্তে কনসাস বা সজাগ থাকেন। তিনি জানেন কখন সিস্টেম তাকে দিয়ে একটা ফাসাদ বা জুলুম করানোর চেষ্টা করছে, আর ঠিক তখনই তার ভেতরের ফায়ারওয়েল বা তাকওয়া সেটাকে ব্লক করে দেয়। এবার লজিকটা কোরআনের সাথে মেলান। কোরআন একদম শুরুতে সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে একটা বিশাল স্টেটমেন্ট দিয়েছেন। আপনারা আয়াতটি সবাই জানেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই।
সেটি মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। এখানে কিতাব বলতে মূলত লৌহে মাহফুজের কিতাব বোঝায়, কারণ এখানে জালিকা শব্দটি ব্যবহার হয়েছে, সেটা দূরের জিনিস বলতে বোঝায়। আর লৌহে মাহফুজের সেই কিতাব থেকেই কোরআন এসেছে। যাই হোক, একটু ডিপলি চিন্তা করুন, কোরআন তো পুরো মানবজাতির জন্য এসেছে, তাহলে আল্লাহ কেন স্পেসিফিকভাবে বললেন যে এটি শুধু মুত্তাকিদের গাইড করবে? কারণটা সাইকোলজিক্যাল। যে মানুষের ব্রেইনে তাকওয়া বা অ্যালার্টনেস নেই, যে সাবধানে পা ফেলে না, যে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য সজাগ থাকে না, কোরআন তাকে কোনোদিন গাইড করতে পারবে না। আপনার ভিতরে সেই সেন্সর বা স্ক্যানার অ্যাক্টিভ থাকতে হবে, তবেই কোরআনের সিগন্যাল আপনার ব্রেইনে ক্যাচ করবে। আর এই মুত্তাকিদের সাইকোলজি বাস্তবে কেমন হয়? আল্লাহ সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে তাদের মেন্টাল স্টেবিলিটির একটা মাস্টার ক্লাস দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। এই আয়াতে মুহসিনিন শব্দটি ব্যবহার হয়েছে, যা আমরা পরবর্তী স্তরে আসতেছি সেই কথাটি নিয়ে। তবে এই আয়াতটি আমি কেন আনলাম? এই আয়াতটি মূলত আমি আনতেছি যে এখানে একটু জাস্ট লজিকটা দেখুন। আল্লাহ এখানে কোনো নির্দিষ্ট পোশাকের কথা বলেননি। আল্লাহ বলছেন ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা। একজন সাধারণ মানুষ রাগের মাথায় রিয়েক্ট করে অন্যের উপর জুলুম করে বসে, যা লেভেল 1 এর পরিপন্থী, অর্থাৎ ইসলামের পরিপন্থী। কিন্তু একজন মুত্তাকি যখন রাগান্বিত হন, তখন তার ভেতরের ফায়ারওয়েল তাকে অ্যালার্ট করে দেয়, সাবধান, ম্যাট্রিক্স তোমাকে দিয়ে জুলুম করাতে চাইছে। তিনি সাথে সাথে রাগ কন্ট্রোল করেন। এটি হলো সাইকোলজিক্যাল সুপার পাওয়ার। তবে রাগ কন্ট্রোল করতে পারাটা এবং সেটা একেবারে সঠিকভাবে পারফেকশনভাবে পাওয়াটা, সেটা হলো মুহসিনিন, যেটা আমরা একটু পরে আরেকটা স্তরে আসতেছি। যাই হোক, তাহলে লেভেল 4 এর মুমিন এবং লেভেল 5 এর মুত্তাকির মধ্যে পার্থক্য কোথায়? মুমিন হলো সেই ব্যক্তি যে আল্লাহর আইন অনুযায়ী কাজ করে বা এক্সিকিউট করে, কিন্তু মুত্তাকি হলো সেই ব্যক্তি যে শুধু কাজ করেই থেমে থাকে না, বরং সে প্রতি মুহূর্তে স্ক্যান করে তার কাজের ভেতরে কোনো ইগো, কোনো শো অফ বা লুক দেখানোর উদ্দেশ্য ঢুকে পড়ছে কিনা। সে পাপ করার আগেই পাপের সম্ভাবনাটাকে ডিটেক্ট করে ব্লক করে দেওয়ার চেষ্টা করে। মুমিনরা ভুল করতে পারে, কিন্তু মুত্তাকিরা সেই ভুলের ফাঁদে পা দেওয়ার আগেই নিজের অ্যালার্ম সিস্টেম দিয়ে বেঁচে যাওয়ার চেষ্টা করে। এক কথায় মুমিনের আপডেট ভার্সন হলো মুত্তাকি। অর্থাৎ তাকওয়া কোনো ড্রেস কোড নয়, এটি হলো আপনার অ্যান্টি ম্যাট্রিক্স ফায়ারওয়েল। জন্মগতভাবে বা শুধু ইমান এনে এই ফায়ারওয়েল অ্যাক্টিভ করা যায় না। এর জন্য লাগে চূড়ান্ত পর্যায়ের সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা। আপনি মুমিন হয়েছেন এবং তাকওয়ার ফায়ারওয়েল দিয়ে নিজেকে সুরক্ষিত করেছেন। আপনি এখন এই গেমের একজন প্রো প্লেয়ার, কিন্তু স্রষ্টার এই আলটিমেট গেমের উদ্দেশ্য শুধু নিজেকে বাঁচিয়ে রাখা নয়, নিজেকে সুরক্ষিত করার পর একজন মানুষকে এমন এক লেভেলে পৌঁছাতে হয় যেখানে তার প্রতিটি কাজ হয়ে ওঠে নিখুঁত মাস্টারপিস। সে তখন আর কোনো সাধারণ প্লেয়ার থাকে না, সে হয়ে ওঠে একজন পারফেকশনিস্ট। আর চেতনার সেই পারফেকশনিস্ট আর ষষ্ঠ ডাইমেনশনটি হলো মুহসিন, দ্য পারফেকশনিস্ট, দ্য এক্সেলেন্ট। অর্থাৎ আমাদের ষষ্ঠ স্তরটি হলো মুহসিন। আপনি গেমের লেভেল 1-এ নিজেকে ফাসাদ মুক্ত করেছেন, লেভেল 2-তে ইগো সারেন্ডার করেছেন, লেভেল 3-তে ইমানের সফটওয়্যার ইনস্টল করেছেন, লেভেল 4-এ সেটাকে এক্সিকিউট করেছেন এবং লেভেল 5-এ তাকওয়ার ফায়ারওয়েল দিয়ে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছেন। একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে এখানে গেম ওভার, আপনি সফল। কিন্তু আমার এই চেতনার বিবর্তনের থিওরি অনুযায়ী এই বিশাল ইউনিভার্স সিমুলেশনের এটি কেবল একটা মিড পয়েন্ট বা অর্ধেক রাস্তা। কারণ স্রষ্টা চান আপনি আপনার সত্তাকে এমন এক ডাইমেনশনে নিয়ে যান যেখানে আপনার প্রতিটি কাজ, আপনার প্রতিটি শ্বাস হয়ে উঠবে একটি নিখুঁত মাস্টারপিস। আর চেতনার সেই ষষ্ঠ ডাইমেনশনটির নামই হলো ইহসান, এবং যিনি এই স্তরে পৌঁছান তিনি হলেন মুহসিন। এই স্তরে প্রবেশ করার আগে আমাদের সমাজের সবচেয়ে বড় একটা ভাইরাসের সার্জারি করা দরকার। আমাদের কর্পোরেট মূল্যতন্ত্র আমাদের শিখিয়েছে যে ধর্ম মানে হলো একটা পয়েন্ট কালেকশন গেম। তুমি 10 টাকা দান করো, তুমি অমুক দোয়া 100 বার পড়ো, তোমার অ্যাকাউন্টে এত এত সোয়াব বা পয়েন্ট জমা হয়ে যাবে। তারা ইহসান শব্দটাকে স্রেফ দান খয়রাত বা চ্যারিটি করার একটা সমর্থক শব্দ বানিয়ে ফেলেছে। এর ফলে কি হয়েছে জানেন? আমরা কাজ করি শুধু পয়েন্ট বা সোয়াব কামানোর লোভে, আমরা নামাজ পড়ি দায়সারা ভাবে, আমরা মানুষের উপকার করি নামমাত্র, কারণ আমাদের টার্গেট হলো শুধু পাশ করা, পারফেকশন বা উৎকর্ষতা অর্জন করা নয়। কিন্তু আমি যখন কোরআনের অরিজিনাল রুটওয়ার্ড দেখলাম, আমার পুরো চিন্তাধারায় বদলে গেল। ইহসান বা মুহসিন শব্দগুলোর উৎপত্তি হয়েছে হা সিন নুন থেকে, যার আক্ষরিক অর্থ হলো পরম সৌন্দর্য, নিখুঁত হওয়া এবং কাজের ক্ষেত্রে চরম উৎকর্ষতা বা পারফেকশন। লজিকটা বুঝুন, মুহসিন সেই ব্যক্তি নয় যে শুধু কোনো মতে কাজটা শেষ করে। মুহসিন হলো সেই ব্যক্তি যার কাজের ভেতরে কোনো খুঁত থাকে না। সে যদি রাস্তা ঝাড়ু দেয় তবে সে সেটা এত নিখুঁতভাবে দেবে যেন সেটা একটা আর্ট। সে যদি নামাজ পড়ে তবে তার কনসেন্ট্রেশন বা ফোকাস এমন লেভেলে থাকে যেন সে সরাসরি স্রষ্টাকে অনুভব করতে পারছে, যাকে সাইকোলজিতে ফ্লো স্টেট বলা হয়। মুহসিন হলো স্পিরিচুয়াল দুনিয়ার পারফেকশনিস্ট। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ যখন বললেন যে আল্লাহ ন্যায় বিচার, সদাচরণ ও আত্মীয়দেরকে দেয়ার হুকুম
দিচ্ছেন, আর তিনি নিষেধ করছেন অশ্লীলতা, অপকর্ম আর বিদ্রোহ থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। এই আয়াতে ন্যায় বিচারের ক্ষেত্রে শব্দটি ব্যবহার হয়েছে আদল, আর সদাচরণের ক্ষেত্রে শব্দটি ব্যবহার হয়েছে ইহসান। এখানে আদল বা ন্যায় বিচার আর ইহসানের পার্থক্যটা কি? ধরুন কেউ আপনাকে একটা চর মারলো, আপনি যদি আইন অনুযায়ী ঠিক সমান জোরে তাকে একটা চর ফিরিয়ে দেন, সেটা হলো আদল বা ন্যায় বিচার। আপনি লেভেল 4 বা 5 এর সাধারণ মানুষ। কিন্তু কেউ আপনাকে চরমভাবে অপমান করলো, আর আপনি তাকে শুধু ক্ষমাই করলেন না, উল্টো তার বিপদের দিনে সবচেয়ে বড় সাহায্যটা করলেন এবং হাসি মুখে তাকে আপন করে নিলেন। এই যে নিজের ইগোকে চূর্ণ করে ন্যায়ের সীমানাও পার হয়ে গিয়ে চরম ভালোবাসার একটা মাস্টারপিস তৈরি করলেন, এটি হলো ইহসান, আর আপনি হলেন মুহসিন। সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ সরাসরি পারফেকশনের নির্দেশ দিয়েছেন। এই আয়াতে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং সহস্তে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না এবং কল্যাণকর কাজ করে যাও। নিশ্চয়ই আল্লাহ কল্যাণকারীদেরকে ভালোবাসেন। এখানেও কল্যাণকারীদেরকে অর্থাৎ অনুগ্রহকারীদেরকে এটার আরবিতে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন মুহসিনিন। অর্থাৎ আল্লাহ বলতেছেন যে ইহসান অবলম্বন করো এবং নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের অর্থাৎ পারফেকশনিস্টদের ভালোবাসেন। লেভেল 5 এর মুত্তাকি আর লেভেল 6 এর মুহসিনের মধ্যে সবচেয়ে বড় সাইকোলজিক্যাল পার্থক্য এখানেই। একজন মুত্তাকি তার নিজের ফায়ারওয়েল নিয়ে শুধু নিজেকে বাঁচায়, সে পাপ থেকে দূরে থাকে, তার ফোকাস থাকে ডিফেন্স বা আত্মরক্ষায়। কিন্তু একজন মুহসিনের ফোকাস ডিফেন্সে থাকে না, তার ফোকাস থাকে ক্রিয়েশনে। সে শুধু নিজেকে বাঁচিয়ে বসে থাকে না, তার ভেতর থেকে এত পরিমাণ পজিটিভ এনার্জি এবং কল্যাণ বের হয় যে তা চারপাশের সমাজকে আলোকিত করে দেয়। একজন মুহসিন যেখানেই থাকে সেখানকার সিস্টেম বাধ্য হয় তার পারফেকশনের কাছে মাথা নত করতে। আর যখন আপনি এত নিখুঁত কাজ করতে শুরু করেন, যখন সমাজ আপনাকে সম্মান দিতে শুরু করে, তখন আপনার অবচেতন মনে একদম সূক্ষ্মভাবে একটা জিনিস জন্ম নিতে পারে, আর সেটা হলো ইগো বা আমি এত ভালো কাজ করছি এর একটা আত্মহংকার। শয়তানের সবচেয়ে বড় অস্ত্রই হলো একজন মুহসিনকে তার নিজের পারফেকশনের অহংকার দিয়ে ধ্বংস করে দেওয়া। এই আলটিমেট ইগোর ট্র্যাপ থেকে বাঁচার জন্যই মানব সত্তাকে বিবর্তিত হতে হয় চেতনার সপ্তম ডাইমেনশনে। সেটাই হলো লেভেল 7 মুখলিস, দ্য পিওর, দ্য ইগো ডেড। আপনি যখন মুহসিন বা পারফেকশনের স্তরে পৌঁছান, তখন চারপাশের মানুষ আপনাকে সম্মান করতে শুরু করে। আপনার কাজগুলো যখন মাস্টারপিস হয়ে ওঠে, তখন স্পিরিচুয়াল জগতের সবচেয়ে ভয়ঙ্কর এবং সাইলেন্ট কিলার আপনার ব্রেইনে এন্ট্রি নেয়, আর তার নাম হলো স্পিরিচুয়াল নার্সিসিজম বা আধ্যাত্মিক অহংকার। আপনার অবচেতন মন আপনাকে বলতে শুরু করে, আমি তো সবার চেয়ে ভালো কাজ করছি, আমি ওদের মতো পাপী নই। ঠিক এই বিন্দুতে এসে আপনার সমস্ত অর্জন হ্যাক হয়ে যায়। এই আলটিমেট ইগো ট্র্যাপ বা আমির অহংকার থেকে আপনার সত্তাকে ফিল্টার করে বের করে আনার জন্য চেতনার বিবর্তনে প্রয়োজন পড়ে আমাদের সপ্তম ডাইমেনশনের। আমার ব্যক্তিগত গবেষণা এই স্তরটির নাম হলো ইখলাস, এবং যিনি এই স্তরে পৌঁছান তিনি হলেন মুখলিস। চলুন রুট ওয়ার্ডের সার্জারি করি। মুখলিস বা ইখলাস শব্দগুলোর উৎপত্তি হয়েছে আরবি খ লাম সোয়াদ থেকে। এর আক্ষরিক অর্থ হলো যে কোনো মিশ্রণ বা খাদ্য থেকে নিজেকে শতভাগ আলাদা করা, পিওর বা বিশুদ্ধ করা। স্বর্ণকে যেমন আগুনে পুড়িয়ে তার ভেতরের সমস্ত খাদ বের করে আনা হয়, ঠিক তেমনি একজন মানুষকে তার চেতনার আগুন দিয়ে নিজের ভেতরের সবচেয়ে বড় খাদটাকে পুড়িয়ে ফেলতে হয়। আর নিজের চেতনার সবচেয়ে বড় খাদ হলো তার ইগো বা লোক দেখানোর ইচ্ছা। একজন মুখলিস হলেন সেই ব্যক্তি যার ভেতরে কোনো শো অফ নেই। তিনি যখন কোনো ইহসান বা ভালো কাজ করেন, তখন তিনি বিন্দুমাত্র আশা করেন না যে কেউ তাকে থ্যাংক ইউ বলুক বা কেউ তার প্রশংসা করুক। তার কাজের উদ্দেশ্য এবং তার সত্তা এতটাই ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়ে যায় যে সেখানে আমি বা আমার বলতে কিছু থাকে না, সেখানে থাকে শুধু আলটিমেট ট্রুথ বা স্রষ্টার সন্তুষ্টি। এই স্তরের পাওয়ার বা ক্ষমতা যে কত ভয়ঙ্কর তার সবচেয়ে বড় দলিল আল্লাহ দেননি, তার দলিল দিয়েছেন স্বয়ং শয়তান। সূরা সোয়াদে আল্লাহ যখন ইবলিশকে চ্যালেঞ্জ করলেন, তখন ইবলিশ আল্লাহর কাছে যে লজিক্যাল স্বীকারোক্তি দিয়েছিল সেটা শুনলে আপনার ব্রেইনের নিউরনগুলো স্তব্ধ হয়ে যাবে। সূরা সোয়াদের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইবলিশ বলল, আপনার ইজ্জতের কসম, আমি তাদের সকলকে বিপদগামী করে ছাড়ব, আর তাদের মধ্য থেকে আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া। চিন্তা করে দেখুন, এখানে আরবিটা ব্যবহার করা হয়েছে মুখলাসিন। একটু ভেবে দেখেছেন যে ইবলিশের মতো মাস্টারমাইন্ড হ্যাকার কেন এখানে নিজের হার মেনে নিল? সে কেন বলল না যে সে মুমিনদের বা মুত্তাকিদের ধোঁকা দেবে না? সে স্পেসিফিকভাবে মুখলিসদের নাম কেন নিল? এর পেছনের সাইকোলজিটা মারাত্মক ডার্ক। শয়তান আপনাকে অ্যাটাক করে আপনার ইগো এবং চাহিদাকে টার্গেট করে। শয়তান আপনাকে বলে তুমি কাজ করছো, মানুষ তোমাকে বাহবা দিক। কিন্তু একজন মুখলিসের ভেতরে তো কোনো ইগোই নেই, তার কোনো সোশ্যাল ভ্যালিডেশন বা সমাজের প্রশংসার দরকার নেই। তার সত্তাটা একদম জিরো বা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আর শয়তানের অ্যালগরিদম এমনভাবেই ডিজাইন করা যে সে জিরো বা ইগোডেড মানুষের উপর কোনো কোডিং বা হ্যাকিং চালাতে পারে না। একজন মুখলিস শয়তানের রাডারে ইনভিজিবল বা অদৃশ্য হয়ে যায়, সে সিস্টেমের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এবার আমাদের কারেন্ট রিয়েলিটি বা ম্যাট্রিক্সের দিকে একটু লেন্স ঘুরান।
আমাদের সমাজ আজ রিয়া বা লোক দেখানো ভাইরাসে আক্রান্ত। আমরা ইহসান বা ভালো কাজ করে ঠিকই, কিন্তু সাথে একটা সেলফি বা ভিডিও তুলে রাখি যাতে ফেসবুকে লাইক পাওয়া যায়। আমরা চাই মানুষ আমাদের ধর্মীয় বলুক, আমাদের ভাই ভাই বলে সম্মান করুক। কর্পোরেট ধর্ম ব্যবসায়ীরাও এই ইগোকে সেল বা বিক্রি করে। তারা বড় বড় ক্যামেরার সামনে দান খয়রাতের শো অফ করে। এরা লেভেল 6 মহসিনের অ্যাক্টিং করতে পারে, কিন্তু লেভেল 7 মুখলিস তারা কোনোদিন হতে পারে না, কারণ তাদের ভেতরে ইগোর খাত রয়ে গেছে। তাদের কাজের উদ্দেশ্য স্রষ্টা নয়, তাদের কাজের উদ্দেশ্য হলো অডিয়েন্স। তাদের খারাপ বলছি না, বরং বলতেছি তারা এই স্তরে হয়তো নেই। এক কথায় মুখলিস হলো সেই ব্ল্যাক হোল যেখানে আপনার সমস্ত অহংকার হারিয়ে যায় এবং শুধু সত্য বেঁচে থাকে। আপনি যখন নিজের ইগোকে হত্যা করে একজন মুখলিস হয়ে ওঠেন, তখন আপনি স্রষ্টার একদম কাছাকাছি চলে যান। কিন্তু স্রষ্টার সেই সসীম, অকল্পনীয় এবং বিশালত্বের সামনে যখন একজন মুখলিস দাঁড়ায়, তখন তার সাইকোলজিতে কি ঘটে? যখন আলটিমেট রিয়েলিটির সামনে মানুষের নিজস্ব লজিক আর আকল অসহায় হয়ে পড়ে, তখন মানুষের পুরো অস্তিত্ব চরমভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চেতনার বিবর্তনের সেই অষ্টম ডাইমেনশন, যেখানে মানুষের মাথা স্বয়ংক্রিয়ভাবে ধুলোয় লুটিয়ে পড়ে, তার নাম হলো মুখবিদ, দ্য হাম্বলড, দ্য শাটারেড ইগো। লেভেল 7 যখন একজন মানুষ মুখলিস হয়ে যায়, যখন তার ভিতর কোনো লোক দেখানো এবং ইগোর শেষ বিন্দুটাও পুড়ে ছাই হয়ে যায়, তখন সে স্পিরিচুয়াল জগতের এক অদ্ভুত শূন্যতার মুখোমুখি হয়। এই শূন্যতা কোনো হতাশার শূন্যতা নয়, এটা হলো চরম উপলব্ধির শূন্যতা। যখন আপনার ভেতরের আমি বা আমার বলতে আর কিছু থাকে না, তখন আপনার সেই খালি পাত্রে এসে ধরা দেয় স্রষ্টার অসীম এবং ভয়ঙ্কর বিশালত্ব। আর সেই আলটিমেট রিয়েলিটির সামনে দাঁড়ালে মানুষের নিজস্ব লজিক, জ্ঞান আর আকল স্বয়ংক্রিয়ভাবে ধুলোয় লুটিয়ে পড়ে। চেতনার বিবর্তনে মানুষত্বার এই চূড়ান্ত বিনয় এবং স্থিরতার ডাইমেনশনটির নাম হলো খুবুত, এবং এই স্তরে পৌঁছানো সত্তাকে কোরআনের ভাষায় বলা হয় মুখবিদ। এই স্তরেও ম্যাট্রিক্স আমাদের সাথে একটা ভয়ঙ্কর গেম খেলেছে। কর্পোরেট সমাজ আমাদের শিখিয়েছে বিনয় মানে হলো, অর্থাৎ মুখবিদ মানে হলো নিজে সরে কথা বলা, মাথা নিচু করে হাঁটা আর নিজেকে সারাক্ষণ আমি অধম, আমি গুনাহগার বলে নাটক করা। তারা বিনয়কে একটা শারীরিক অ্যাক্টিং বা ফেক হিউমিলিটি বানিয়ে ফেলেছে। কিন্তু আমি যখন সত্য খুঁজলাম, তখন দেখলাম কোরআনিক সাইকোলজিতে মুখবিদ কোনো ফিজিক্যাল অ্যাক্টিং নয়, এটি হলো মানুষের ব্রেইন এবং হার্টের সবচেয়ে অ্যাডভান্সড স্টেট অফ স্টিলনেস বা পরম স্থিরতা। চলুন রুটওয়ার্টের এক অদ্ভুত সুন্দর দার্শনিক ব্যবচ্ছেদ করি। মুখবিদ শব্দটির শেকড় হলো খ বা তা। প্রাচীন আরবরা এই শব্দটি ব্যবহার করত এমন একটি নিচু সমতল ভূমির ক্ষেত্রে, যেখানে সে বৃষ্টির পানি সম্পূর্ণ স্থির হয়ে যায়। লজিকটা এবার মিলান। পানি অর্থাৎ জ্ঞান বা ডিভাইন উইজডম কখনোই উঁচু পাহাড়ের চূড়ায় অর্থাৎ অহংকারী ব্রেইনে জমা থাকে না, সেটা সবসময় গড়িয়ে নিচে চলে যায়। এই পানি এসে জমে শুধু সেই নিচু উপত্যকায়, যে নিজেকে মাটির সাথে মিশিয়ে সমতল করে ফেলেছে। একজন মুখবিদ হলেন সেই উপত্যকা যিনি নিজের ইগোকে এতটা নিচে নামিয়েছেন, তিনি নিজের ইগোকে এতটা নিচে নামিয়ে ফেলেছেন, এতটা বিনয়ী হয়েছেন যে স্রষ্টার তরফ থেকে আসা জ্ঞান, প্রজ্ঞা এবং সত্য তার ভেতরে এসে একদম স্থির হয়ে যায়। তার ভেতরে কোনো মানসিক দ্বন্দ্ব থাকে না, কোনো তর্ক থাকে না, কোনো অস্থিরতা থাকে না। তিনি শুধু আলটিমেট রিয়েলিটির সামনে মাথা নত করে এক পরম প্রশান্তি অনুভব করেন। এই সাইকোলজিটা মহান আল্লাহ তাআলা সূরা আল হজের 54 নম্বর আয়াতে একদম ম্যাথমেটিক্যাল সিকোয়েন্স বা ধারায় বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, এটা এজন্য যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা যেন জানতে পারে এটা অবশ্যই তোমার রবের পক্ষ থেকে সত্য, অতঃপর তারা যেন এর প্রতি ঈমান আনে এবং এদের অন্তর যেন এর প্রতি অনুগত হয়। আর যারা ঈমান এনেছে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সরল পথ প্রদর্শনকারী। এই আয়াতটিতে যদি লক্ষ্য করুন, আপনারা দেখতে পারবেন এখানে লেখা হয়েছে ফাতখবিদ, অর্থাৎ গ্রামাটিক্যাল ফর্ম অনুযায়ী এখানে তকবিদ এসেছে, কিন্তু এর রুট ওয়ার্ড কিন্তু একই, অর্থাৎ খ বা তা। তার মানে এই আয়াত দ্বারা প্যাটার্নটা কি দাঁড়ালো? প্রথমে আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান আসলো, সেই জ্ঞানটা ঈমানে পরিণত হলো, অর্থাৎ আমি সেই জ্ঞানটাকে বিশ্বাস করলাম। তারপর সেটা খুবুত হয়ে গেল, অর্থাৎ সেটার প্রতি স্থির বা অবনীত হয়ে গেল। কি দারুণ একটা সিকোয়েন্স! খেয়াল করুন আল্লাহ এখানে চেতনার বিবর্তনের ধাপগুলো কিভাবে সাজিয়েছেন। প্রথম ধাপ জ্ঞান, আপনাকে লজিকও স্টাডি করতে হবে। দ্বিতীয় ধাপ ঈমান, সেই জ্ঞান থেকে আপনার ভিতরে লজিক্যাল কনভিশন বা সফটওয়্যার ইনস্টল করতে হবে, মানে বিশ্বাস করতে হবে। এবং চূড়ান্ত ধাপ খুবুত, যখন ঈমান আপনার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে, তখন আপনার কল্প বা অন্তর একদম মুখবিদ হয়ে যাবে। অর্থাৎ সত্যিকারের বিনয় অজ্ঞতা থেকে আসে না। যে মানুষ কিচ্ছু জানে না, তার বিনয় হলো বোকামি। কিন্তু যে মানুষ এই মহাবিশ্বের সিস্টেম, জিওপলিটিক্স, ফিলোসফি এবং ডার্ক রিয়েলিটি সম্পর্কে ডিপ নলেজ রাখে, অর্থাৎ লেভেল 3 এর সেই নলেজগুলো রাখে, যে পারফেক্ট কাজ করতে জানে, যেটা আমরা লেভেল 6 দেখে এসেছি, এবং তারপরও যে স্রষ্টার সামনে নিজেকে একেবারে জিরো মনে করে, সেই হলো কোরআনের চোখে প্রকৃত মুখবিদ। একজন মুখবিদকে এই দুনিয়ার কোনো কিছু দিয়েই আর প্রলোভন দেখানো যায় না, আবার ভয়ও দেখানো যায় না, কারণ সে তো নিজেকে আগেই বিলীন করে দিয়েছে। যার ভেতরে হারানোর মতো কোনো ইগো নেই, তাকে আপনি কি দিয়ে ভয় দেখাবেন? ম্যাট্রিক্সের সমস্ত সিস্টেম, সমাজের সমস্ত ক্রিটিসিজম একজন মুখবিদের সামনে এসে মুখ থুবড়ে পড়ে। সে স্রষ্টার আইনের সামনে এতটি স্থির থাকে যে দুনিয়া উল্টে গেলেও সে তার নৈতিকতা এবং সত্য থেকে এক চুলো নড়বে না। অর্থাৎ সে এখন আর সাধারণ মানুষ নেই,
সে ফাসাদ মুক্ত অর্থাৎ ইসলামের স্তর পার করে সে আত্মসমর্পণকারী অর্থাৎ সে মুসলিম হয়ে এবং সে বিশ্বাসী হয়ে অর্থাৎ ইমানদার হয়ে বা আমানু হয়ে, সে এক্সিকিউটর হয়ে অর্থাৎ মুমিন হয়ে, সে সুরক্ষিত হয়ে অর্থাৎ মুত্তাকি হয়ে, সে পারফেক্ট হয়ে, সে মুহসিন হয়ে, সে নিজের ইগোগুলোকে মেরে ফেলে অর্থাৎ মুখলিস হয়ে, সে আলটিমেটলি স্থির অর্থাৎ মুখিবিদ হয়ে গেছে। এই 8টি স্তর আনলক করার পর মানব সত্তার সেই পাত্রটি এখন প্রস্তুত স্রষ্টার সবচেয়ে বড় এবং আলটিমেট দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য। এই গেমের একদম শেষ লেভেল দ্য ফাইনাল বস লেভেল, যেখানে একজন মানুষ আর কেবল একজন অনুসারী থাকে না, সে পরিণত হয় পুরো ম্যাট্রিক্সের গাইড বা সিস্টেম ব্রেকারে। চেতনার বিবর্তনের এই নবম এবং সর্বোচ্চ ডাইমেনশনটির নাম হলো দ্য রব্বানি, দ্য ডিভাইন গাইড, দ্য মাস্টার। আপনি যখন আপনার ইগোকে পুরোপুরি ধ্বংস করে মুখলিস হয়েছেন এবং স্রষ্টার বিশালত্বের সামনে নিজেকে সমর্পণ করে মুখবিদ বা চূড়ান্ত স্থিরতায় পৌঁছেছেন, তখন আপনার ভেতরের পাত্রটি সম্পূর্ণ শূন্য হয়ে গেছে। কিন্তু স্রষ্টা আপনাকে সেই শূন্য অবস্থায় একা ছেড়ে দেন না। যখন কোনো মানুষের সত্তা এতগুলো ফিল্টার পার হয়ে একদম পিওর বা বিশুদ্ধ হয়ে যায়, তখন স্রষ্টা স্বয়ং তার নিজের প্রজ্ঞা বা হিকমা সেই শূন্য পাত্রে ঢেলে দেন, আর তখনই সেই গেমের আলটিমেট বা শেষ লেভেলটি আনলক হয়। একজন মানুষ তখন আর সাধারণ অনুসারী বা ব্লাইন্ড ফলোয়ার থাকে না, সে ম্যাট্রিক্সের সমস্ত শেকল ভেঙে এমন এক মাস্টার মাইন্ডে পরিণত হয় যাকে স্বয়ং আল্লাহ কোরআনের টাইটেল দিয়েছেন দ্য রব্বানি। কর্পোরেট ধর্ম ব্যবসায়ীরা আমাদের শিখিয়েছে ধর্মের সর্বোচ্চ স্তর হলো বড় বড় ডিগ্রি নেওয়া, বিশাল পাগড়ি পরা আর সাধারণ মানুষকে নিজেদের মরিদ বা দাস বানানো। কিন্তু কোরআনের রুট ওয়ার্ড বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। রব্বানি শব্দটি এসেছে স্বয়ং স্রষ্টার নাম রব থেকে। রবের কাজ কি? রবের কাজ হলো কোনো কিছুকে শূন্য থেকে ধাপে ধাপে নার্সিং বা লালন পালন করে তার আলটিমেট পারফেকশনে বা পূর্ণতায় নিয়ে যাওয়া। ঠিক একইভাবে একজন রব্বানি হলেন সেই ব্যক্তি যিনি সরাসরি স্রষ্টার এই রুবিয়াত বা লালন পালনের গুণটিকে নিজের চরিত্রে ধারণ করেন। তিনি শুধু নিজের জ্ঞান নিয়ে বসে থাকেন না, তিনি সমাজের প্রতিটি স্তরে যান, সাধারণ মানুষের সাইকোলজি বোঝেন এবং একদম রুট লেভেল থেকে একটি সমাজকে প্রজ্ঞা ও লজিক দিয়ে গাইড করে অন্ধকারের ম্যাট্রিক্স থেকে বের করে আনার একটা উসিলা হয়ে ওঠেন। এই স্তরের সবচেয়ে পাওয়ারফুল প্রমাণটি লুকিয়ে আছে সূরা আল ইমরানের ৭৯ নম্বর আয়াতে। আমাদের সমাজের তথাকথিত ধর্মগুরুরা চায় মানুষ তাদের অন্ধভাবে অনুসরণ করুক, কিন্তু আল্লাহ নবী রাসূলদের উদাহরণ দিয়ে এই পীর মুরিদ বা গুরু অনুসারীর ম্যাট্রিক্সটাকে একটাই আয়াতেই ধ্বংস করে দিয়েছে। সূরা আল ইমরানের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কোনো মানুষের জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব, হিকমত ও নবুয়ত দান করার পর সে মানুষকে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও, বরং সে বলবে তোমরা রব্বানি হও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিতে এবং তা অধ্যয়ন করতে। চিন্তা করে দেখুন, এই আয়াতের পর আর বলার মতো কিছু থাকে না। আল্লাহর লজিকটা জাস্ট একটু লক্ষ্য করুন। নবীরা এসে মানুষকে বলেননি তোমরা আজীবন আমরা ব্লাইন্ড ফলোয়ার হয়ে থাকো। নবীদের মিশন ছিল মানুষকে কিতাব শিখিয়ে তাদের চিন্তা শক্তিকে আনলক করে একটা রব্বানি বা মাস্টার তৈরি করা। আল্লাহ এখানে দুটো শর্ত দিয়েছেন রব্বানি হওয়ার জন্য। 1, তোমরা কিতাব শিক্ষা দাও। 2, তোমরা ডিপলি স্টাডি করো বা গবেষণা করো। অর্থাৎ কোরআন কোনো ইমোশনাল কিতাব নয় যে শুধু সুরেলা কণ্ঠে পড়বেন আর সোয়াব কামাবেন। এটি স্টাডি এবং অ্যানালাইসিসের কিতাব। আপনি যখন আকল দিয়ে একটা স্টাডি করবেন, তখনই আপনার চেতনার বিবর্তন ঘটে আপনি একটি আলটিমেট রব্বানি স্তরে পৌঁছাবেন। এবার আসুন এই থিওরির সবচেয়ে ডার্ক এবং কমপ্লেক্স জায়গায়। একজন সাধারণ ধার্মিক আর একজন রব্বানির মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা বুঝতে হলে সূরা আল মাইদার ৪০ নম্বর আয়াতের লেন্স দিয়ে দেখতে হবে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি তাওরাত নাজিল করেছি, তাতে ছিল হিদায়াত ও আলো। এর মাধ্যমে ইয়াহুদীদের জন্য ফয়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রব্বানি ও ধর্মবিদগণ, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করো না। আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না, তারাই কাফির। লজিকটা এবার মেলান। সমাজে সাধারণ মোল্লাতন্ত্র বা তথাকথিত পণ্ডিতরা শুধু ল বা আইনগুলো মুখস্থ জানে। তারা জানে কোন অপরাধের কি শাস্তি, কিন্তু সেই স্পেসিফিক আইনগুলো প্র্যাকটিক্যালি একটা কমপ্লেক্স সমাজে কিভাবে প্রয়োগ করতে হবে তার পেছনের মেথোডোলজি বা আকল তারা বোঝে না। তারা লজিক আর ইমোশনকে আলাদা করতে পারে না বলেই সমাজে মব জাস্টিস আর বিশৃঙ্খলা তৈরি হয়। কিন্তু একজন রব্বানি হলেন সেই মাস্টার মাইন্ড যিনি শুধু ল বা আইন জানেন না, তিনি সেই আইনের মেথোডোলজি বা প্রয়োগ পদ্ধতিও নিখুঁতভাবে বোঝেন। কোরআনের সুনির্দিষ্ট আইনগুলো অর্থাৎ ল হলো থিওরি, আর সেই আইনগুলোকে প্রজ্ঞা, আকল এবং সঠিক কর্তৃপক্ষের অর্থাৎ উলিল আমরের মাধ্যমে বাস্তব অবস্থায় প্রয়োগ করাটাই হলো মেথোডোলজি। একজন রব্বানি জানেন যে আইন এক্সিকিউট করা রাস্তার জনতার কাজ নয়। তিনি ইমোশনে ভাসেন না, তিনি লজিক আর মেথোডোলজি দিয়ে পুরো সমাজকে ব্যালেন্স করেন। তিনি শুধু একজন রিডার নন, তিনি হলেন এক্সিকিউটিভ ডিরেক্টর। আর এইভাবেই ফাসাদমুক্ত একটা সাধারণ সত্তা অর্থাৎ ইসলাম থেকে শুরু করে ইমান, তাকওয়া এবং ইখলাসের আগুন পার হয়ে একজন মানুষ যখন মেথোডোলজি এবং প্রজ্ঞার এই চূড়ান্ত ডাইমেনশনে পৌঁছায়, তখন ম্যাট্রিক্সের সমস্ত প্রোগ্রামিং তার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়। সে পরিণত হয় কোরআনের ভাষায় একজন রব্বানিতে। চেতনার এই 9 ডাইমেনশনাল বিবর্তনের এটি হলো আলটিমেট ব্লুপ্রিন্ট।
ভাই ও বোনেরা, এই দীর্ঘ ঘণ্টাখানিক জার্নিতে আমরা সমাজের তৈরি করা শতাব্দীর প্রাচীন একটা সাইকোলজিক্যাল ম্যাট্রিক্সকে ব্যবচ্ছেদ করেছি। ফাসাদমুক্ত ইসলাম থেকে শুরু করে মাস্টারমাইন্ড রব্বানি পর্যন্ত চেতনার এই 9 ডাইমেনশনাল বিবর্তনের ব্লুপ্রিন্ট আমরা দেখেছি। কিন্তু ভিডিওর একদম শেষে এসে আমি আপনাদের সাথে একটা চরম সত্য শেয়ার করতে চাই। আপনারা যারা এতক্ষণ ধরে ভাবছেন যে আমি বোধহয় কোনো চূড়ান্ত সত্য বা আলটিমেট ফর্মুলা আবিষ্কার করে ফেলেছি, তাদেরকে এই মোহ থেকে বের করে আনাটাও আমার দায়িত্ব। শুরুতেই বলেছিলাম, আমি আবারও বলছি যে আমি কোনো স্কলার, মহাজ্ঞানী বা মুফতি নই। আমি আপনাদের মতোই একজন সাধারণ সেলফ শিক্ষার্থী। আজকে আপনাদের সামনে আমি যে থিওরিটা উপস্থাপন করলাম, এটি আল্লাহ বা রাসূলের দেওয়া কোনো অকাট্য ফতোয়া নয়। কোরআনের ল্যাঙ্গুয়েজ, রুটওয়ার্ড এবং এর ফিলোসফি স্টাডি করতে গিয়ে এটা সম্পূর্ণ আমার একটি ব্যক্তিগত থিওরি, আমার একটি দার্শনিক অ্যানালাইসিস বা মতামত মাত্র। এটি 100% ভুলও হতে পারে, কারণ মানুষের লজিক বা আকল কখনো কোরআনের অসীম প্রজ্ঞার সমান হতে পারে না। বরং কোরআনের লেন্স দিয়ে দেখলে আমার নিজের এই থিওরির ভেতরে অত্যন্ত ডার্ক কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন রয়েছে, যা জানানো আমার দায়িত্ব। আমি থিওরিটাকে একটা গেমের লেভেলের মতো 1, 2, 3 করে ম্যাথমেটিক্যালি সাজিয়েছি, কিন্তু কোরআন অনুযায়ী মানুষের আত্মা বা নফস কোনো রিজিড কম্পিউটার কোড নয়। মানুষ ফ্লুইড বা পরিবর্তনশীল। আমি শুধু বোঝার স্বার্থে গেমের লেভেলের মতো বিষয়টা সাজিয়েছি। কিন্তু এমনও হতে পারে কেউ ঈমান আনছে কিন্তু মুসলিম হয়নি, অর্থাৎ চূড়ান্তভাবে একক স্রষ্টার কাছে আত্মসমর্পণ করেনি। আবার একজন মানুষ হয়তো লেভেল 6 এর মুহসিন হিসেবে একটা মাস্টারপিস কাজ করলো, কিন্তু পরমুহূর্তে রাগের বশবর্তী হয়ে সে লেভেল 1 এর পরিপন্থী গিয়ে ফাসাদ বা জুলুম করে বসতে পারে। আবার একজন মানুষ হয়তো সারা জীবন ফাসাদের অন্ধকারে ডুবেছিল, কিন্তু এক ফোঁটা চোখের পানি আর তওবা করার মাধ্যমে স্রষ্টা তাকে মুহূর্তের মধ্যে লেভেল 4 এর মুমিন স্তরে তুলে নিতে পারেন। আবার ধরুন কেউ একজন রব্বানির মতো কাজ করছে, কিন্তু সে মুমিনের মতো আমলও নাও করতে পারে। চলুন বাস্তব উদাহরণ দিই। সুফিবাদের দুটি বড় স্তর রয়েছে, ফানাফিল্লাহ ও বাকাবিল্লাহ। সহজ ভাষায় বলতে গেলে ফানাফিল্লাহ হলো নিজের ভিতর থেকে সকল প্রবৃত্তি বাদ দিয়ে নিজেকে অস্তিত্বহীন করে দেওয়ার মতো, আর বাকাবিল্লাহ হলো নিজেকে বিলীন করে দিয়ে নিজের রূহকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, অর্থাৎ নিজেই স্রষ্টা হয়ে যাওয়ার মতো ব্যাপার। নাউজুবিল্লাহ। এখন আপনি তাকিয়ে দেখবেন যে অনেক পীর গুরু রয়েছে যারা কিনা মুহসিন বা রব্বানি লেভেলে পৌঁছে গেছে, কিন্তু নিজেরা কোনো আমল করে না, সালাত কায়েম করে না, ইনসাফ প্রতিষ্ঠা করে না, খায় না, ঘুমায় না, বিয়েও করে না, ইত্যাদি ইত্যাদি। আবার আরেকটা সবথেকে বড় প্রমাণ হলো আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন পূর্ববর্তী কিতাবগুলো কিন্তু ধর্মীয় গুরুদের বা রব্বানিদের উপর ভার দেওয়া হয়েছিল, যেটা কিন্তু আমরা সূরাল মাইদার 44 নম্বর আয়াতেও কিন্তু পড়লাম। যাই হোক, কিন্তু তারা সেটা কিন্তু বিকৃত করে ফেলেছে। তার মানে দাঁড়ায় একজন রব্বানি হলেই যে তার লেভেল নিচে নামবে না বা অন্য স্তরগুলোতে সে বাদ পড়বে না, তা কিন্তু নয়। আমি বোঝাতে চাচ্ছি আদৌ একটার পর একটা পার করার মতো বিষয় নয়। আবার এক লেভেল পার না করে মানুষ অন্য লেভেলেও পৌঁছে যায়, কিন্তু আল্লাহর সর্বশ্রেষ্ঠ বাণী হলো মুসলিম না হয়ে মরো না। ভাই ও বোনেরা, আল্লাহর অসীম দয়া বা রহমা কোনো থিওরি বা লেভেলের ফিতায় মাপা যায় না। আমার থিওরির দ্বিতীয় সীমাবদ্ধতা হলো এই যে এই থিওরি জানার পর সবচেয়ে বড় যে ম্যাট্রিক্সে আপনারা পা দিতে পারেন তা হলো জাজমেন্টাল হয়ে যাওয়া। আপনি হয়তো ভাববেন আমি তো লেভেল 5 এর মুত্তাকি, আর ওই লোকটা তো লেভেল 1 এর ইসলামে ঢুকতে পারেনি। যে মুহূর্তে আপনি অন্য মানুষের লেভেল মাপা শুরু করবেন, ঠিক সেই মুহূর্তে আপনার ভিতরের লেভেল 7 অর্থাৎ মুখলিস এবং লেভেল 8 অর্থাৎ মুখবিদের ইগো ডেট সাইকোলজি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কারণ কোরআন বলছে কে কোন স্তরে আছে, কার অন্তরে ইমানের সফটওয়্যার আছে আর কার নেই, তার জাজমেন্ট বা বিচারের অধিকার আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে, এমনকি কোনো নবীকেও দেননি। এটি একমাত্র আল্লাহর অথরিটি। আপনারা সূরা নাজমের 32 নম্বর আয়াতটি পড়তে পারেন। তাহলে প্রশ্ন আসতে পারে, এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমি এই থিওরিটা কেন প্রকাশ করলাম? আমার মূল কথা ছিল ইসলাম ও মুসলিম নিয়ে। পৃথিবীর যে কোনো তথাকথিত ধর্মের মানুষের সত্যিকারের ধর্ম হয়তোবা ইসলাম অর্থাৎ শান্তি, এমনকি একজন নাস্তিকেরও ধর্ম হতে পারে ইসলাম। আবার হিন্দু সহ নানান ধর্মের মানুষের মধ্যেও শুধু একক স্রষ্টার অর্থাৎ একক ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করা থাকতে পারে, যা আমরা ভালো জানি না বা বুঝি না। আল্লাহই সর্বজান্তা। অর্থাৎ হতেও পারে আমরা কাউকে দেখে বলতেছি যে সে হয়তো হিন্দু, সে হয়তো খ্রিস্টান, সে হয়তো ইয়াহুদি, কিন্তু আল্লাহর দরবারে সে আল্লাহর কাছে হয়তোবা একজন মুসলিম। আর আমি চাই আপনারা প্রশ্ন করতে শিখুন। আমি চাই আপনারা জন্মসূত্রে পাওয়া নামের লেবেল আর কর্পোরেট মূল্যতন্ত্রের দেওয়া সস্তা প্যাকেজের অহংকার থেকে বেরিয়ে আসুন। আমার থিওরি ভুল হতে পারে, কিন্তু কোরআনের লজিক কখনো ভুল নয়। আমার কাজ ছিল শুধু আপনার ব্রেইনে একটা সাইকোলজিক্যাল ধাক্কা দেওয়া, যাতে আপনারা নিজেরাই কোরআন খুলে এই স্তরগুলো স্টাডি করা শুরু করেন। অন্ধবিশ্বাসী রোবট না হয়ে নিজেদের আকল আর প্রজ্ঞা দিয়ে সত্যের খোঁজ করুন। যাই হোক, আমি যে স্তরগুলো বললাম সেগুলো হলো ইসলাম, মুসলিম, আমানু, মুমিন, মুত্তাকি, মুহসিন, মুখলিস, মুখবিদ আর রব্বানি। এই লেভেলগুলো ছাড়াও আরো লেভেল থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। এই লেভেলগুলো ছাড়াও আরো লেভেল থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে যা আমার হয়তো জানা নেই। কিন্তু আমার মূল বার্তাটা ছিল ইসলাম ও মুসলিম নিয়েই। আমি সত্যি বিশ্বাস করি যে কারো ধর্ম সত্যিকার অর্থেই ইসলাম হতে পারে, আবার যে কোনো তথাকথিত ধর্মের মানুষও মুসলিম হতে পারে আল্লাহর কাছে। আর আমি বরাবরই বলি, আমি দল দেখে মানুষ বিচার করি না, আমি ব্যক্তিভেদে মানুষ বিচার করি। তাই সব হিন্দু তো মুসলিম না, কিন্তু কেউ হয়তো মুসলিম হয়ে আছে, কিন্তু আমরা তাকে হয়তো স্বীকৃতি দেইনি। আবার সব মুসলমানও মুসলিম না।
ভাই ও বোনেরা, প্রবৃত্তি আপনাকে বারবার আটকাবে, কিন্তু আপনি যদি শূন্য থেকে শুরু করে নিজের ইগোকে চূর্ণ করতে পারেন, তবে একদিন হয়তো আপনিও এই অন্ধকারের বুক চিরে একজন রব্বানী হয়ে উঠবেন। তাই সহজেই বিচার করবেন না, উপলব্ধি করুন। অন্ধভাবে মানবেন না, যাচাই বাছাই করুন। যে কোনো ডার্ক রিয়েলিটির মুখোশ খুলতে দেখা হবে পরবর্তী কোনো ভাবনায়। ততক্ষণ পর্যন্ত নিজের আকলকে সজাগ রাখুন। সবাইকে সালামুন আলাইকুম।